দাদা এগুলো কি 1 লিটারের বেবি? না, এর 2 লিটারের বেবি আছে। 2 লিটার, 4 দিনের বয়সের গ্যাপ আছে এখানে। 4 দিন? হ্যাঁ। আচ্ছা, 2 লিটারের বেবি এখানে দেখতে পাচ্ছেন। আমি বেবি নিয়ে ডিটেইলসে 47 দিন বয়স আজকে, আর একটা 43 দিন বয়স। 43 দিন, 47 দিন, যা দেখছেন সবই কিন্তু সিটজু। আমি মা বাবার সঙ্গেও আপনাদের আলাপ পরিচয় করিয়ে দেবো, তাদেরকেও আপনারা দেখতে পাবেন, অর্থাৎ ফাইনাল আউটলুক কী আসবে সেটাও আপনারা বুঝতে পারবেন এদের বাবা মাদেরকে দেখলে। একটা করে ভ্যাকসিন হয়ে গেছে, ঠিক আছে। আর একটা ভ্যাকসিন ছাড়েন, আমি দুটো করে ভ্যাকসিন দিই, একটা পাপিডিপি, তারপরে ফার্স্ট যে ডিএইচপি L4 ওটা করে তারপরে আমি হ্যান্ডওভার করি। 2টো ভ্যাকসিন করে তারপর আপনি হ্যান্ডওভার করেন। আসো আসো সবাই মিলে এসো। হ্যাঁ চলায়, সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। চলায়। এটা হচ্ছে ফাইনাল আউটলুক, যাকে নিয়ে যাচ্ছেন তার এই যে আমাদের রানী দেখো, এই হচ্ছে রানী। এ থাইল্যান্ডে ব্লাড লাইন ক্যারি করছে। আচ্ছা, সবই আমার কাছে এগুলো যেগুলো আছে সবই ইম্পোর্টেড ব্লাড লাইনের আছে। পাশ থেকে দেখলে এর নাকটা একদমই দেখা যাচ্ছে না, একদমই না, মুখের লেভেলে একদম সোজা যদি দেখেন। সব খেয়ে আছে তো, কিন্তু তাতে কিন্তু এদের লোমগুলো কিন্তু সব মুখের সঙ্গে লেগেই আছে। একদম তাই। কোনোটাকে কিন্তু লোম এইভাবে ফুলিয়ে দেখানো হচ্ছে না। আমি ফুলিয়ে এইভাবে বাচ্চা দেখাইও না, বাচ্চা যেমন আছে অ্যাজ ইট আজ সেইভাবে দেখো। তুমি সেখানে দেখলে বুঝতে পারবে যে একদম লেভেল না। সাইড ফেসিং করলে একদম পরিষ্কার বুঝতে পারবে। ঠিক। টেল সেটিং অলরেডি কিউ শেপ টেল নিয়ে নিয়েছে। সাইজ কম্প্যাক্ট একদম, আমার দুটো হাতের মতন সাইজ। এই মুহূর্তে বডি ওয়েট আছে 1 কিলো 400। 1 কিলো 400। যাকে কোলে নিয়েছেন 47 দিন বয়স। 47। এই যে মা আর বাবা দুজনেই চলে এসেছে। আচ্ছা, এবার চলে এসেছে। মাকে ছেড়ে দিলে দেখবে মায়ের কি অবস্থা করে, এই জন্য আমি মাকে চট করে এখানে ছাড়ি। চলে এসেছে মা আর বাবা। প্রিভিয়াস মিল্কিং ভিডিও, ল্যাকটেটিং ভিডিও তোলা আছে, কেউ চাইলে সেগুলো পেয়ে যাবেন। কিন্তু এখন আর দুধ খাওয়ানোর ভিডিও দিতে পারবো না। না, একদমই নয়। কেন পুরো মায়ের উপর অত্যাচার হচ্ছে। একদম ঠিক। এটা জাস্ট আমি দেখানোর জন্য দিলাম যে দেখো মায়ের সাথে বন্ডিংটা কেমন আছে। এখানে কিন্তু 2 লিটারের বাচ্চা আছে, ও কিন্তু 2 লিটারের অত্যাচারই সহ্য করে। এত একে দেখলে যে কেউ দেখলে মনে করবে ওয়েলকাম করে, বলে কিভাবে নেব। অপূর্ব সুন্দর। আমরা মোটামুটি দেখো, এই দেখুন এর নাকটাও দেখুন, কিচ্ছু দেখতে পাবেন না, পুরো ঝুঁটি দেখতে পাবেন শুধু। এক্সিলেন্ট সুন্দর। যে আমার কাছ থেকে বাচ্চা নেবেন, বাচ্চা নেওয়ার পরে ওনার মানে বাচ্চা নেওয়ার সাথে সাথে ওনারা সেই বাচ্চার জন্য পার্টিকুলার সেই বাচ্চার জন্য একটা মেডিকেল সার্টিফিকেট দরকার, ভেট সার্টিফিকেট দরকার, সেটাও আমি প্রোভাইড করে দেবো। ওকে, মানে সেটাও ফ্রি অফ কস্ট। বুঝতে পেরেছি, বুঝতে পারলেন। মানে গ্যারান্টিটা এই জায়গায় কেন কি আমি এদের যেহেতু নিজের হাতে করে মানুষ করেছি, তো আমি এদের পুরো ব্লাডটাই আমি চিনি। একটা যেটা লাস্ট কোশ্চেন করবো, যেহেতু আমরা এখন প্রত্যেকেই ব্যস্ত এবং প্রত্যেকেই জবের মধ্যে আছি, কেউ হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করেন, ওনারা রাখতে চান, ফ্ল্যাট কালচারে আছেন, অর্থাৎ দুজনই সকালে বেরিয়ে যাবেন, রাত্রে ফিরবেন, ওনারা কি রাখতে পারেন? প্রি বুকিং করে এখান থেকে বেবি কালেক্ট করেন, ফলে যারা 100% পিওর ব্রিড নিতে চাইছেন তাদের জন্য এই জায়গাটা হচ্ছে একদম আদর্শ। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা অনেকেই কমেন্ট সেকশানে লেখেন, দাদা আমরা 100% পিওর হোম ব্রিড বেবি কালেক্ট করতে চাই, কোথা থেকে কালেক্ট করতে পারবো? সবসময় হয়তো আমরা ইনফরমেশান দিতে পারি না, কিন্তু আজকে আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখান থেকে আপনারা 100% পিওর হোম ব্রিড বেবি কালেক্ট করতে পারবেন। এবং উনি একটি মাত্র ব্রিড নিয়ে কাজ করেন, সেটা হচ্ছে সিটজু। 100% পিওর সিটজু যারা কালেক্ট করতে চাইছেন তাদের জন্যই এই ভিডিওটা। আপনারা এখানে এসে মা বাবা দেখে বাচ্চা কালেক্ট করতে পারবেন। এবং এখানকার সুবিধা হচ্ছে, আপনার যদি মানে সুবিধা না মানে এটা অসুবিধা, মানে এখানে কিন্তু যে বাচ্চা আপনি কালেক্ট করবেন আগে থেকে প্রি বুকিং যদি না করে রাখেন তাহলে বাচ্চা পাবেন না। কারণ কি 100% পিওর ব্রিড, যেটা এখন মার্কেটে খুবই কম পাওয়া যায়। কারণ আমরা বহু জায়গার ভিডিও করি, কিন্তু সম্পূর্ণ পিওর ব্রিড সব জায়গায় সবসময় দেওয়া সম্ভব হয় না, বা সব জায়গায় মা বাবা দেখেও কিন্তু কালেক্ট করা যায় না। কিন্তু এখান থেকে আপনি একদম মা বাবা দেখে মা বাবার সঙ্গে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবেন। এবং যেহেতু উনি একটা ব্রিড নিয়ে কাজ করেন, সেই জন্য আদার মিসম্যাচ হওয়ারও কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা নেই। সেই জন্য বলবো প্লিজ পুরো ভিডিওটা দেখুন। যারা চাইছেন একদম হোম ব্রিড সিটজু কালেক্ট করতে তাদের জন্যই এই স্পেশাল ভিডিওটি। এবার আমি চলে যাবো সরাসরি দাদার কাছে গিয়ে এক একটা বেবি ধরে ডিটেলস আলোচনা করব, এবং ওদেরকে কিভাবে রাখবেন, কিভাবে কেয়ার করতে হয়, A to Z সব কিছু শেয়ার করবো। সেই জন্য প্লিজ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন, অনেক কিছু নতুন জানতে পারবেন, শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন দাদার হাতে কিন্তু খাবার। দাদা ওদেরকে খাবার সময় হয়ে গেছে। হ্যাঁ, এখন 4টে বাজে, 4টের সময় বাচ্চাগুলোকে খেতে দিতে একদম আমি একদম খাবার সময় চলে এসেছি। এটা কি আছে যদি একটু বলে দেন। এটাতে আছে বেসিক্যালি চিকেন আছে, আর আছে রাঙা আলু, আর আছে দই, ডিম, আর
আমি একটু যেটা এখন করেছি সেটা হলো আমাকে ড্রাই ফুড মিক্স করতে হচ্ছে। আচ্ছা কেন অনেকের ডিমান্ড থাকে যে আমরা ড্রাই ফুড খাওয়াবো, আচ্ছা তো সুতরাং একটা অভ্যেস যদি না থাকে, হঠাৎ করে কেউ নিয়ে গিয়ে যদি ড্রাই ফুডে কনভার্ট করতে চায় তাহলে অসুবিধা হয়ে যাবে। সেজন্য আমি এখান থেকে ঠিক সেখান থেকে আমি এদের অভ্যেসটা করে দিয়ে থাকি, যাতে ওদের বাড়িতে নিয়ে গিয়ে ড্রাই ফুড খাওয়ালেও কোনো অসুবিধা হবে না। ওকে, আপনি ওদের খাবার দিয়ে দিন, তারপরে তো আমরা ডিটেলসে আলোচনা করবই। ওদের যেহেতু খাবার সময় হয়ে গিয়েছে, আমি একদম খাবার সময় চলে এসেছি। দেখুন ওরাও কিন্তু বুঝতে পেরেছে যে হ্যাঁ ওদের খাবার সময় হয়ে গেছে। চলে আসো উপকার দল সব। আরে বাহ, এক্সিলেন্ট, শুধু লাগছে কিন্তু ওদেরকে দেখতে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? হাওয়া লাগছে, এখানে হাওয়া লাগছে, এখানে ফ্যানটা আছে, দারুণ সুন্দর। দাদা এগুলো কি 1 লিটারের বেবি? না, এর 2 লিটারের বেবি আছে। 2 লিটার, 4 দিনের বয়সের গ্যাপ আছে এখানে। 4 দিন? হ্যাঁ। আচ্ছা, 2 লিটারের বেবি এখানে দেখতে পাচ্ছেন। আমি বেবি নিয়ে ডিটেলস, একটা 47 দিন বয়স আজকে, আর একটা 43 দিন বয়স। 43 দিন 47 দিন, যা দেখছেন সবই কিন্তু সিটজু। আমি মা বাবার সঙ্গেও আপনাদের আলাপ পরিচয় করিয়ে দেবো, তাদেরকেও আপনারা দেখতে পাবেন, অর্থাৎ ফাইনাল আউটলুক কী আসবে সেটাও আপনারা বুঝতে পারবেন এদের বাবা মাদেরকে দেখলে। দেখো, আয় চলে আয়, এবার খাওয়া দাওয়া করে নাও। চলে এসো চলে এসো। হ্যাঁ ওইদিকে আসো, ওইদিকে চলে এসো, আয় চলে আয়, চলে আয়, খেয়ে নে বাবা, চলে আয়, বাহ দেখো সবাই একা একা খাওয়া দাওয়া করছে। আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন, যারা এখন নিয়ে যাবেন ওনাদেরকে এই খাবারটাই দিতে হবে এখন? উনি চাইলে এখন এখান থেকে সিধা একদম ড্রাই ফুডে কনভার্ট করতে পারেন, পুরোপুরি করতে পারবেন। হ্যাঁ পুরোপুরি। আচ্ছা, আবার চাইলে উনি ঘরের খাবার ড্রাই ফ্রুট বাদ দিয়ে সেটাও খাওয়াতে পারবেন। আচ্ছা, মানে এটা হাইব্রিড অপশন, দুটোই অপশন আছে। আচ্ছা, যে যেটা চুজ করতে পারেন এখান থেকে। ওকে, মানে কেউ যদি হাতে একদমই সময় নেই যে ওটা তৈরি করতে পারছেন না, তাহলে ড্রাই ফুডেই পুরোপুরি ড্রাই ফুডের উপরে ডিপেন্ড করতে পারেন। আর যদি উনি মনে করেন না আপনার মতো দুটো মিক্স করে করবেন, হ্যাঁ দুটো মিক্স করেও করতে পারেন উনি। ওতে দুটো মিক্স করে করলে সুবিধা কী হবে, অনেকে বাচ্চা নিয়ে হয়তো বাইরে কোথাও ঘুরতে গেল, ঠিক, সেক্ষেত্রে তো ওখানে হোম ফুডটা তো আর পাবে না। ঠিক, তো সেক্ষেত্রে ওনাকে দানা ড্রাই ফুডই খাওয়াতে হবে। একদম তাই। ড্রাই ফুডের অভ্যেসটা থাকলে কী হবে, তখন ড্রাই ফুডটা দিলে আর কোনো অসুবিধা হবে না, কারণ এক চান্সে মানে খাবার চেঞ্জ করলে ওদের একদম পেট খারাপ হয়। একদম ঠিক, পেট খারাপটা হয়ে যায়। দারুণ সুন্দর 2 লিটারের বেবি এখানে দেখতে পাচ্ছেন। আরও লিটার আছে যেগুলো আরও ছোট, সেগুলোকে আমি সরাসরি সামনে নিয়ে আসবো না। মানুষ কিন্তু ওয়েট করে থাকেন এখান থেকে বেবি কালেক্ট করার জন্য। কেন ওয়েট করে থাকেন, এদের বাবা মাকে দেখলে আপনি বুঝতে পারবেন। এদের কিন্তু প্রত্যেকদিন মেপে খাবার দেওয়া হয়। পার মিল এরা 30 গ্রাম করে একটা বাচ্চা খাবার পাবে। 30 গ্রাম করে? হ্যাঁ। আচ্ছা, আমি দেখলাম মানে দিনে 4 বার এদের 5 বার খাবার দেওয়া হচ্ছে এখন। আচ্ছা, যেহেতু মাদার মিল্ক টোটালি বন্ধ আছে এই সময়, 45 ডেজ হয়ে গেছে, মা আর এখন দুধ দিতে চায় না। আচ্ছা, কেন মা এখন যদি মাকে এর ভিতরে ছেড়ে দিই না, ওরা পুরো মানে ছিঁড়ে খেয়ে নেবে মাকে, এমন অবস্থা হবে। ওকে, তো মা ভয়ে আর দুধ দেয় না, তো সেই জন্য এদের 5টা করে খাবার দিতে হচ্ছে। সারাদিনে এরা 150 গ্রাম খাবার খায়, 30 গ্রাম করে প্রত্যেকবার মেপে দেওয়া হয়। ওকে, এবং এর সাথে আরও একটা জিনিস আমি অ্যাড করি, এর ভিতরে দই দেওয়া থাকে। আচ্ছা, আর তার সঙ্গে এদের ভিটামিনেতে অ্যাড করা আছে। দইটা কি গরমের জন্যে? না, দইটা আমি বরাবর শীত গরম সবসময়তেই দইটা দিই। দইটা এদের গাট হেলথের জন্য। আচ্ছা, এদের পায়খানাটা ভালো থাকবে, স্টুলটা ভালো হবে, পেটটা ভালো থাকবে। আর ঠান্ডা তো অ্যাজ ওয়েল অ্যাজ, ওটা তো গরমের জন্য তো ভালোই জিনিস। একদম ঠিক। কিন্তু এরা আমার শীত গ্রীষ্ম যতবারই হয় আমার কাছে, বাচ্চা থেকে বড় সবাই দইটা মাস্ট। দইটা মাস্ট, তাই তো? হুম, দারুণ সুন্দর। এবার দইটা তো এদের একদম ফ্রিজ থেকে বার করে ঠান্ডা দেওয়া হচ্ছে না, এটা তো রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপরে এদের ভাতের সঙ্গে খাবারের সঙ্গে মাখিয়ে দেওয়া হচ্ছে। ওকে, তো সুতরাং অসুবিধা হয় না। আচ্ছা, বন্ধুরা কবে থেকে কালেক্ট করতে পারবেন? অলরেডি এদের একটা করে ভ্যাকসিন হয়ে গেছে, ঠিক আছে। আপনি আর একটা ভ্যাকসিন ভ্যাকসিন ছাড়েন? আমি দুটো করে ভ্যাকসিন দিই, একটা আচ্ছা। পাপিডিপি, তারপরে ফার্স্ট যে ডিএইচপি L4 ওটা করে তারপরে আমি হ্যান্ড ওভার করি। দুটো ভ্যাকসিন করে তারপর আপনি হ্যান্ড ওভার করেন। যেহেতু আপনি 100% পিওর ব্রিড নিয়ে কাজ করছেন, মানুষ তো প্রি বুকিং করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কারণ বেশিরভাগ জেনারেলি আমার বেশিরভাগ বাচ্চা প্রি বুকিংয়ে যায়। একদম তাই, কারণ এই ধরনের মানে 100% একটা ব্রিড নিয়ে কাজ করা এরকম জায়গা খুবই কম দেখতে পাওয়া যায়। এবং যেহেতু একটা ব্রিড নিয়ে আপনি কাজ করছেন, এখানে মিসম্যাচ হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখো আমি হাতে ধরে এখানে দাঁড়িয়ে হাতে ধরে একটা বাচ্চাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা মেল বাচ্চা আছে, পাশ থেকে দেখলে তুমি বুঝতে পারবে এর পিউরিটিটা। এটা হচ্ছে মেল,
ঠিক আছে, পাশ থেকে দেখলে এর নাকটা একদমই দেখা যাচ্ছে না, একদমই না, মুখের লেভেলে একদম সোজা যদি দেখেন সব দেখুন খেয়ে আছে তো, কিন্তু তাতে কিন্তু এদের লোমগুলো কিন্তু সব মুখের সঙ্গে লেগেই আছে। একদম তাই। কোনোটাকে কিন্তু লোম এইভাবে ফুলিয়ে দেখানো হচ্ছে না। না, আমি ফুলিয়ে এইভাবে বাচ্চা দেখাইও না, বাচ্চা যেমন আছে অ্যাজ ইট আজ সেইভাবে দেখো, তুমি সেখানে দেখলে বুঝতে পারবে যে একদম লেভেল না। সাইড ফেসিং করলে একদম পরিষ্কার বুঝতে পারবে। ঠিক। টেল সেটিং অলরেডি কিউ শেপ টেল নিয়ে নিয়েছে, সাইজ কম্প্যাক্ট একদম, আমার দুটো হাতের মতন সাইজ। এই মুহূর্তে বডি ওয়েট আছে 1 কিলো 400। 1 কিলো 400। যাকে কোলে নিয়েছেন 47 দিন বয়স। 47 দিন বয়স। এখন 47 দিনের বেবি দেখতে পাচ্ছেন, 1 কেজি 700 বললেন, 1 কিলো 400। 1 কিলো 400। এখন বডি ওয়েট হচ্ছে 1 কিলো 400। আচ্ছা, এখানে তো অনেকগুলো বেবি আছে, এর মধ্যে মেল ফিমেলকে আপনি বলতে পারবেন? মেল আছে এখানে আমার 4টে মেল আছে। 4টে মেল। লিটারের সব থেকে বেস্ট মেল হলো এটা। আচ্ছা, যেটা লিটারে একটা যে পিক বাচ্চা যেটা বলে, এটা লিটারের সব থেকে বেস্ট মেল। তুমি এর বডি স্ট্রাকচারটা দেখো, টেল সেটিং দেখো, হেয়ার বাহ, দেখো, ফেস দেখো। আমি সাইড ফেস থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন নাক কিন্তু আপনি দেখতে আমি পাচ্ছেন না। বরাবরই সাইড ফেস থেকেই দেখাই বাচ্চা। একদম ঠিক। যেটা আর বলেছি এইগুলো 100% তোমার এইভাবে টেনে মুখ চোখ ঢেকে ওইভাবে আমি কখনো বাচ্চা দেখাই না, বাচ্চা যা আছে যেমন আছে তেমন হবে। একদম ঠিক, কারণ আপনি জানেন আপনি একটা ব্রিড নিয়ে কাজ হ্যাঁ, করছেন, হ্যাঁ, আপনার দিক দিয়ে আপনি 100%। একদম। সেই জন্য ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই ওনার মধ্যে। মানুষ কিন্তু প্রি বুকিং করে এখান থেকে বেবি কালেক্ট করেন, ফলে যারা 100% পিওর ব্রিড নিতে চাইছেন তাদের জন্য এই জায়গাটা হচ্ছে একদম আদর্শ। স্ক্রিনে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, কল করে নিতে পারেন, কল করে নিয়ে এখানে চলে আসতে পারেন, এসে দেখে কালেক্ট করতে পারেন। তবে দুটো ভ্যাকসিন হলেই তারপরে কিন্তু উনি বেবি ছাড়েন, ফলে আগে থেকে 21 তারিখ এর সেকেন্ড ভ্যাকসিনটা হবে, এই মাসের 21 তারিখে। এই মাসের 21 তারিখে। তারপরে আমি বাচ্চা দেবো। তারপর উনি বাচ্চা ছেড়ে দেবেন। এখন মোটামুটি নেয়ার মতো বেবি কতগুলো আপনার কাছে অ্যাভেলেবেল আছে? নেওয়ার মতন এখানে আছে 10খানা বেবি আছে। 10টা? মানে নেওয়ার মতন বলতে এখানে অলরেডি 3-4টে বেবি এখান থেকে বুকিং আছে। আচ্ছা, 6টা বাচ্চা যে এখানে আছে যেটা নেওয়ার মতন। 6টা বাচ্চা আছে এখানে নেয়ার মতো। আমার কাছে 12টা ছিল, 2খানা বাচ্চা ওনারা নিয়ে গেছেন 44-45 ডেজে নিয়ে গেছেন বাচ্চাটা। আচ্ছা, কেন ওনাদের ডাক্তার সেট আপ আছে ওনাদের সাথে, আচ্ছা, তো ওনারা নিয়ে গেছেন ওনাদের নিজেদের রেসপন্সিবিলিটিতে। জেনারেলি আমি বলেছিলাম দুটো ভ্যাকসিন ছাড়া দেবো না, তো ওনারা নিয়ে গেছেন। বাকি আমার কাছে এখন যেগুলো আছে এগুলো আমি ইয়েতে মানে 21 তারিখের পরেই দেবো এগুলো বাচ্চা। 21 তারিখের পরে দুটো ভ্যাকসিন করে তারপরে আপনি ছেড়ে দেবেন সেভাবে। এখন তো বন্ধুরা যখন যেহেতু আগে থেকে ওনারা ভিডিও দেখছেন, ওনারা কল করে তো প্রি বুকিং করতে পারেন। হ্যাঁ, 6টা বাচ্চা আছে, 6টা বাচ্চা প্রি বুকিংয়ে আমি দিয়ে দেবো। ওকে, এবার প্রি বুকিং এর ক্ষেত্রে কি সেক্ষেত্রে ওনাকে ফুল পেমেন্ট করতে হয় না হাফ পেমেন্ট? না, আমার কাছে যেটা আমার কাছে মিনিমাম 5000 অ্যাডভান্স করতে হবে। মিনিমাম 5000 দিয়ে ওনারা প্রি বুকিং করে নিতে পারেন। হ্যাঁ। এবার বন্ধুদের মধ্যে একটা যেটা সংশয় থাকবে, আপনি যেটা বলছেন যে দুটো ভ্যাকসিন করে ছাড়বেন, ওনারা যদি চান যে আমার ভ্যাকসিনেশনের ভিডিও চাইবে আমি দেখতে চাই, সবকিছু পেয়ে যাবেন। একটা তো অলরেডি ভ্যাকসিন করা আছে, সেটার তো ভিডিও আমি এই মুহূর্তে দিতে পারবো না। ওকে, কিন্তু যেটা ফার্দার যে ভ্যাকসিনটা হবে সেটার ভিডিও চাইলে পেয়ে যাবেন। তাছাড়া ভ্যাকসিন বুক উনি যখনই বাচ্চা বুক করবেন, প্রত্যেকটা বাচ্চার অলরেডি আমার ভ্যাকসিন বুক রেডি আছে। ওকে, তো উনি যখনই বাচ্চা বুক করবেন তখনই ভ্যাকসিন কার্ডের ফটো দিয়ে ওনার যে বাচ্চার নাম রাখবেন সেই নাম দিয়ে লিখে ওনাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। প্রপারলি আপনি হ্যান্ড ওভার করবেন সেভাবেই। বুঝতে পারলেন? আগে থেকে আমি ওনার ডকুমেন্টটা দিয়ে দেবো যে ওনার বাচ্চার ভ্যাকসিন করা হয়েছে আর কি নাম রাখছেন উনি, সে ওনার মানে বাচ্চার প্রত্যেকটা ভ্যাকসিন বইতে বাচ্চার ডিস্টিংগুইশ মার্কটা দেওয়া আছে, বাচ্চাকে কিভাবে চিনতে পারবে তার কালার ওয়াইজ। ওকে, সব কিছু লেখা আছে। তো সেটা দেখে উনি সেইভাবেই বাচ্চা বুকিং করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বুঝতে পারলেন? 6টা কিন্তু এখন আপনার নিতে পারবেন, অর্থাৎ 6 জন ভাগ্যবান এখান থেকে কালেক্ট করতে পারবেন। যারা থালার মধ্যেই শুয়ে পড়েছে, খুব ভালো করেছে ওটাই। ও ভাবছে আর আমি এখান থেকে উঠবো কেন, ঘুমোলে এবার এখান থেকে ঘুম ভেঙে আবার ওটা এখানেই খেয়ে নেবো। ও থালাতেই যাবে, ও থালাতেই যাবে। এখন আর বাচ্চাগুলোকে এই বেলা আর পরিষ্কার করবো না। ওকে, এটা পরিষ্কার হবে আবার কালকে সকালে, কেন এখন সর্দি লেগে যাওয়ার ভয় আছে। আচ্ছা, এখন 5 বার খেতে দিচ্ছেন বললেন? হ্যাঁ, এখন মোটামুটি কতক্ষণ অন্তর দিতে হয়? আমার কাছে তো এরা 3 ঘন্টা অন্তর, 3 থেকে 4 ঘন্টা অন্তর অন্তর খাচ্ছে। 3 থেকে 4 ঘন্টা এসছে, দেখবে মা চলে এসছে, দেখো এই যে মা আর বাবা দুজনেই চলে এসছে। আচ্ছা, এবার চলে এসছে। মাকে ছেড়ে দিলে দেখবে মায়ের কি অবস্থা করে, এই জন্য আমি মাকে চট করে এখানে ছাড়ি। চলে এসছে মা আর বাবা। মা ঢুকে এসছেন এখানে। ব্যাস ব্যাস, মাকে পেলে আর কিন্তু কিছু করার নেই, যতই পেট ভরা থাক। দেখো এবার দুধ খাওয়া দেখি। ব্যাস, মা খাচ্ছে খাবার। এখনো এইগুলো এই তিনটা এখনো দেখতে পাইনি মাকে। এবার দেখুন, এবার দেখুন অবস্থা।
দাদা এটা বলছিলেন যে মাকে দিলে মা এখন আর পারেন না, এখন সম্ভবই নয়, কিভাবে সহ্য করবেন এটা? কি অবস্থা! আমার প্রিভিয়াস মিল্কিং ভিডিও, ল্যাকটেটিং ভিডিও তোলা আছে, কেউ আচ্ছা। চাইলে সেগুলো পেয়ে যাবেন, কিন্তু এখন আর দুধ খাওয়ানোর ভিডিও দিতে পারবো না, না একদমই নয়। কেন পুরো মায়ের উপর অত্যাচার হচ্ছে এরপরে। এটা একদম ঠিক। কিভাবে এটা জাস্ট সম্ভব? আমি দেখানোর জন্য দিলাম যে দেখো মায়ের সাথে বন্ডিংটা কেমন আছে। কি অবস্থা! এখানে কিন্তু 2 লিটারের বাচ্চা আছে, ও একদম কিন্তু ঠিক। 2 লিটারের অত্যাচারই সহ্য করছে। একদম তাই। আর একটা মা যে আছে ও একটু ওখানে দূরে আছে, ও আবার একটু ভীতু, ও সামনে আসবে না। আচ্ছা, আরেকজন এই মা আরেকটা চলে মা এসেছে। চলে দাদা এসেছে। বললেন 2 লিটারের বেবি, ব্যাস 2জন মা কিন্তু এখানে চলে এসেছেন। ও প্রচন্ড রকমের ভীতু, আরে বাপ রে! দেখো এটা অপূর্ব সুন্দর দৃশ্য। আমি সেই জন্য বলবো চলে আসুন, যারা আসতে চাইছেন এসে দেখে। আবার এখানে আরো একটা জিনিস তোমাকে বলি আমি অনুপদা, এই আমার এই যে ফিমেলগুলো না, এর বাচ্চা এর কাছেও দুধ খায়, এর বাচ্চা এর কাছেও দুধ খায়, কিন্তু এদের ভেতর কোনো মারামারি নেই। আচ্ছা হ্যাঁ, তাই দেখলাম 2জন মা ঢুকে গেছেন, কোনো রকম কোনো সমস্যা নেই। দেখুন এখানে কিছু বাচ্চা ভাগ হয়ে গেছে, ওখানে কিছু বাচ্চা ভাগ হয়ে গেছে। সবাই যে ওর বেবি তা কিন্তু নয়, যে যার কাছে গেছে সেইভাবেই কিন্তু। বাহ! এই উপরের যে বাচ্চাটা, মেল বাচ্চাটা দেখা যাচ্ছে না, এটা এর বেবি। এটা এর বেবি। আর ওটাও যে ফিমেলটা দেখা যাচ্ছে উপরে, যেটা লেজটা সাদা উঁচু করে রেখেছে, একদম। ওটাও এর বেবি। আবার এখানে যে বাচ্চাগুলো আছে বেশিরভাগটাই ওর বেবি। এইটা আর এটা ওর বেবি। ওর বেবি। অসাধারণ। মানে ওর বাচ্চা বলে আমি দুধ খাওয়াবো না, বা একদম, ওর বাচ্চা একদম, বলে একদম। আমি দুধ খাওয়াবো না, এরকম কিছু ব্যাপার নেই। একদম। এদের ভাগ বাটোয়ারা করে নিয়ে মানুষ করে নিয়েছে জেনারেলি বাচ্চাগুলো। এদের মধ্যে সেটা হয় না, পশুদের মধ্যে যে ভাগবাটাগুলো মানুষের মধ্যে হয়। অপূর্ব সুন্দর। আমি বলবো সময় সুযোগ করে চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। মাত্র 6টা কিন্তু এখন আছে, কারণ বাকি 6টা অলরেডি এখনো যেগুলো আছে মানে প্রি বুকিং এর জন্য, সেগুলো খুবই ছোট, আজকে 10 দিন বয়স। সেটা আমি দেখাবো না, সেটা সেটা এখন দেখানো দেখানো সম্ভব যাবে নয়। না, ঠিক। ওটা ভিডিও কলিং এ একটু বড় হওয়ার পর, ঠিক। ফার্স্ট ভ্যাকসিন হওয়ার পর ওই বাচ্চাগুলোকে আমি রিভিল করব। একদম তাই। তো আজকে ওদের বয়স 10 দিন। 10 সেখানে দিন। 4টে মেল আছে, একটা ফিমেল আছে। 4টে মেল, একটা ফিমেল। অর্থাৎ এই 6টা যদি বেরিয়ে যায়, মাঝখানে উনি যদি বাচ্চা আরো সময় আছে, না further। পান এই 6টা থেকে, তাহলে ওটা উনি প্রি বুকিং হ্যাঁ, করতে পারেন। বুঝতে পারলেন? তবে আমি বলবো দেরি করবেন না, যারা চাইছেন একদম 100% পিওর ব্রিড নিতে, কারণ উনি একটা ব্রিড নিয়ে কিন্তু কাজ করেন, বারবার বলছি। এবং আরও বড় বেবি আছে, মানে বড় বাচ্চা আছে, তাদেরকে আমি পুরো দেখিয়ে দেবো হাত তুলে। কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন, আর দেখতেই তো পাচ্ছেন এদের নেচার, বিহেভিয়ার। ফলে সময় সুযোগ করে চলে আসুন, এসে দেখে গেলে কোনো দেরি করবেন না। স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার শো হচ্ছে। এছাড়াও যদি কিছু আদার কোশ্চেন থাকে ডাইরেক্ট কল করুন। যারা কোন সময় কল করলে আপনি ফ্রি থাকবেন আমার কথা 24 বলতে? ঘন্টা আমি ফ্রি আছি, যে কোনো সময় ওনার যার যখনই প্রবলেম 24 হবে সে ঘন্টা? 24 ঘন্টা, আচ্ছা, 24 আওয়ার্স, 24x7, কোনো অসুবিধা নেই। এক্সেলেন্ট। বুঝতে পারলেন? 24 আমার কাছে এরকম পার্টিকুলার টাইম, কেন অসুবিধা কখনো সময় বেঁধে তো আসবে ঠিক। না, তো যার যখন অসুবিধা মনে হবে সে সঙ্গে সঙ্গে ফোন করতে পারেন। আচ্ছা, এবার সিরজু বিষয়ে আমি কতগুলো কোশ্চেন জিজ্ঞেস করবো। সেটা ফার্স্ট যেটা কোশ্চেন, যেহেতু সিরজুর প্রচুর পরিমাণে ফার হয়, ওদের মোটামুটি দিনে কতবার ব্রাশ করলে প্রপারলি ওদের care দিনে করা হয়? জেনারেলি এটা কাটিং এর উপর নির্ভর করে। কেউ যদি ফুল হেয়ার রাখে তাহলে দিনে 2বার অবশ্যই ব্রাশ করতে হবে। দিনে 2বার? হ্যাঁ, কেউ যদি পাপ্পি কাট করেন, মানে একটু ছোট, প্রায় 2-2.5 ইঞ্চি হেয়ার রাখলে সেখানে একদিন বাদে বাদে করে ব্রাশ করলেও অসুবিধা নেই। কেউ লাইন কাট রাখলে, মানে সব পুরো বডিতে লোম নেই কিন্তু মুখটাতে আর লেজে যেটা ফারটা রাখা, হ্যাঁ। সেক্ষেত্রে উইকলি একবার ব্রাশ করলেও চলবে। আচ্ছা। এটা কাটিং এর উপর ডিপেন্ড করে, কে কিভাবে ফারটাকে মেনটেন করবে, মানে কতটা ফার রাখবে তার উপরে। এবার যে কেউ যদি লায়ন কাট করেন, যেটা বলছেন, যেহেতু শরীরের লোমটা কম থাকছে, সেক্ষেত্রে কি ওদের কোনো সমস্যা হয়? অবশ্যই অসুবিধা হতে পারে, কেন এদের যেটা বেসিক্যালি সিরজু ডবল কোট হেয়ার, তো হ্যাঁ। তো এদের ভিতরে যে ফারটা যেটা আছে সেই ফারটাতে ওদের ইনসুলেটরের কাজ করে। আচ্ছা। তো ইনসুলেটর মিন বোথ ঠান্ডা ও গরমও, দুটোকেই কন্ট্রোল করে? হ্যাঁ। তো যেখানে যদি পুরোটা চামড়াটাই বার করে দেওয়া হয় তাহলে হিটটা ওর পক্ষে নেওয়া সম্ভব না। সেটাই। তো সেই ক্ষেত্রে লাইন কাট না করাই ভালো। এমনি পাপ্পি কাট করা যেতে পারে, যেখানে 2-2.5 ইঞ্চি 3 ইঞ্চি মতন হেয়ার রেখে বাকিটাও ছেড়ে দিলে আমার কোনো পার্সোনালি অসুবিধা মনে হয় নেই। ওদের হেয়ারটা থাকলেই ভালো হয়। হেয়ার থেকে আমার কাছে তো আমি চেষ্টা করি ফুল হেয়ার রাখতে। এই যে মেল দেখছো, দেখো, আমি আরো ফিমেল দেখাবো যাদের হেয়ার মোটামুটি ফুল, আমি ফুল বলবো না একদমই, মোটামুটি ফুল রাখা আছে। আমাকে কিছুটা পরিমাণ নিচে থেকে কাটতে হয়, যেহেতু এগুলো আমার সব ম্যাটিং পারপাসে আছে। আচ্ছা। তো একদম ফুল হেয়ার রাখলে এদের অসুবিধা হবে, কিন্তু আমি জেনারেলি যতটা পারি ততটা বড় রাখার চেষ্টা করি। এবং মায়েদের তো একটু লোম একটু কাটতে হয়, দেখো। নাহলে তো বাচ্চা দুধ খেতে পারবে না। এই দেখো ফিমেল, দেখো এর লোম দেখুন, এর ফার কোয়ালিটি দেখুন, একদম একটা একদম। আলাদা। মানে বেবি হওয়ার পর মায়ের চেহারা একটু খারাপ হয়ে যায়, হ্যাঁ, কিন্তু সেটা স্বাভাবিক। এখন এই রিকভারি মোডে আছে এই একদম সময়তে। ঠিক। ওকে ওই জন্য আমি দুধ দিতে দিচ্ছি না, কেন দুধ দিলে এবার আরো শরীর ঝরবে। একদম ঠিক।
তো এখন এদের ফিডিংটাও আমি সেইভাবেই রেখেছি যাতে এদের বডিটা খুব তাড়াতাড়ি রিকভার করে। মানে আমি একটুখানি ক্যালকুলেশন করে দিতেই ভালোবাসি এদের খাবার দাবারগুলো। ঠিক, তো আমি দেখলাম আপনি খাবার তৈরি করলেন যখন প্রপারলি ওজন করে করে আপনি রেডি করছেন। 45 ডেজ হয়ে গেছে এদের প্রেগনেন্সির, মানে বাচ্চা হওয়ার মধ্যে ইয়েতে জেস্টেশন পিরিয়ড ল্যাকটেটিং পিরিয়ডটা 45 ডেজ হয়ে গেছে। ওকে, তো এরপরে এখন এদেরকে বডি মোটামুটি 8 সপ্তাহের মধ্যে এদের বডিকে আমি ফুল রিকভার করে দেবো। মানে যে ওয়েটে এরা প্রেগনেন্ট হওয়ার আগে যে ওয়েট ছিল সেই ওয়েটে আমাকে এদের নিয়ে যেতে হবে 8 সপ্তাহের মধ্যে। 8 সপ্তাহ মানে 2 মাস। 2 মাসের মধ্যে দিয়ে তারপর ফার্দার লিটারে যদি আমি এদের নিই তখন ফার্দার লিটারের প্রিপারেশন আমি নেবো। ওকে, আর বুঝতে যদি পেরেছি। দেখি যে না রিকভার হচ্ছে না তাহলে ওদের কোনো লিটার নেওয়া হবে না, তখন ও রেস্টে থাকবে। একদম। ওকে, এবার যেহেতু আমি দেখলাম আপনি ওজন করে খাবার দিচ্ছেন, কেউ যদি বেবি নিয়ে যান ওনাকেও কি পার্টিকুলার ওজন করে খাবার দিতে হবে? এটা যদি কেউ হোমমেড ফুড দেন তাহলে একটু সেটা মেনটেন করে দেওয়াটা ভালো। আচ্ছা, আর কমার্শিয়াল ফিড দিলে তো ওর তো একটা স্ট্যান্ডার্ড মাপ তো থাকেই, সেই অনুযায়ী তাকে ফিডিং করানো যেতে পারে। ওকে, মানে জেনারেলি কমার্শিয়াল ফিডটা কি হয়, ওটা ওদের অ্যাকচুয়াল যে ওয়েটটা আছে ওই ওয়েটটাকে মেনটেন করার জন্য যতটা পরিমাণ ব্যাগের মধ্যে মাপটা দেওয়া থাকে ততটা পরিমাণ মেপে ওদেরকে ফিডটা দেওয়া উচিত। ওকে, বুঝতে পেরেছি। একটা খাবারের প্যাকেটে মাপ দেওয়া থাকে তো এত কেজি থেকে এত কেজির মধ্যে হলে এত গ্রাম ফিড, সেটা ওর যে স্ট্যান্ডার্ড ওয়েটটা সেই সময় যে ওয়েটটা আছে সেই ওয়েটটাকে যাতে মেনটেন করা যায়, যাতে ওভার ওয়েট না হয়। এবার যদি কোনো কারণে দেখা যায় যে বাচ্চা কমজোর হয়ে যাচ্ছে, কেন নিড প্রত্যেকটা প্রাণীরই আলাদা আলাদা রকমের হবে, তো কোনো ক্ষেত্রে দেখা যায় একটু কমজোর হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে হয়তো ফিড একটু একটু করে বাড়াতে হতে পারে। এইভাবে এগুলোকে মেনটেন করতে হয়। ওকে, আমি আরও কিছু কোশ্চেন করবো, তার আগে আরেকটা জিনিস জিজ্ঞেস করে নিই। আমার চ্যানেলে অনেক বন্ধুরাই আছেন বাইরে থেকে ভিডিও দেখছেন, ওনাদের পক্ষে হয়তো আসা সম্ভব হবে না, ওনারা ডেলিভারি চাইবেন, সেটা কি করা সম্ভব? হ্যাঁ, ডেলিভারি করা যেতে পারে। ডেলিভারি বয় আছে, তাদের যেটা সেটা চার্জেবল, চার্জ দিলে তারা ডেলিভারি করে দিয়ে আসে। অল ওভার ইন্ডিয়া? অল ওভার ইন্ডিয়াতে করানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ আমার চ্যানেলে কিছু বেশিরভাগই বন্ধু আছেন নর্থ বেঙ্গল সাইডে, ওই মানে ওদিকেও পুরো ডেলিভারি হয়ে যাবে তো? একদম একদম। মানে নর্থ বেঙ্গল বলুন, এদিকে এই সাইডে আমি যদি উড়িষ্যা বলি, আসাম উড়িষ্যা এগুলো করা যাবে। আমার বাচ্চা যায় অন্ধ্রপ্রদেশে যায়, আমার উড়িষ্যাতে যায়, দীঘা যাচ্ছে, শিলিগুড়ি যাচ্ছে, এদিকে দুর্গাপুর যাচ্ছে, বাঁকুড়া, আসানসোল, সব দিকে যাচ্ছে বাচ্চা। সব দিকে আপনি ডেলিভারি করেন? সেক্ষেত্রে মানে দুরকম ভাবে ডেলিভারি হয়, এক হয় বাচ্চাকে পুরো ডাইরেক্ট বাসে তুলে দেওয়া, ওখান থেকে নিয়ে না না, আমার সঙ্গে বাচ্চার সঙ্গে একটা ছেলে যাবে অবশ্যই। ওকে, আমি কোনো ওইভাবে বাসে হ্যান্ড টু হ্যান্ড আপনার ডেলিভারি হয়? একদম একদম। ওকে, আর ক্যাশ অন ডেলিভারির কোনো সিস্টেম না, আছে? ক্যাশ অন ডেলিভারি নেই। এটা প্রথমে প্রি বুকিং করতে হবে। প্রি বুকিং করার পরে যখন যে মুহূর্তে এটা ডেলিভারি করার জন্য ডেলিভারি বয়ের কাছে দেওয়া হচ্ছে, তো সেই মুহূর্তেই আমাকে বাকি পেমেন্টটা করে দিতে হবে। ঠিক, কারণ ক্যাশ অন ডেলিভারি মোটামুটি লাইভ হয় না, একদমই হয় না, একদম। কিন্তু বন্ধুরা প্রতি ভিডিওতে আপনারা এটা কমেন্ট করেন বলে আমি এটা ক্লিয়ার জিজ্ঞেস করে নিলাম, ক্যাশ অন ডেলিভারি কিন্তু হবে না, আপনাকে আগে প্রি বুকিং করতে হবে। কারণ প্রি বুকিং না করলে আপনি পাবেন না এখানকার বেবি, কারণ মানুষ লাইন দিয়ে থাকেন যে এখানকার বেবি কখন অ্যাভেলেবেল হবে। কারণ 100% পিওর সিডজু, মানে বেসিক্যালি মানুষ কনফিউশনে ভোগেন যে সিডজু আর লাসা এই দুটোকে নিয়ে। প্রমাণ দেখে নাও সামনে। এবার আমি আরেকটা জিনিস এবার বলে দিই যে অনেকে আমরা এখন আগে যেটা দেখি বা দেখতাম বা ভিডিওতে যেটা দেখেছি যে আঙুল রেখে নাক দেখুন কতটা ছোট, এইভাবে জেনারেলি সিডজুর মাপটা ওইভাবে হয় না। আচ্ছা, এগুলো ব্র্যাকিসেফালিক ব্রিড, তো ব্র্যাকিসেফালিক ব্রিড মানে যেগুলো মুখ চ্যাপ্টা। আচ্ছা, তো মুখ চ্যাপ্টা ব্রিডের মধ্যে পাগ আছে, মুখ চ্যাপ্টা ব্রিডের মধ্যে লাসা আছে, পিকিনিজ আছে, সিডজু আছে, কিংস চার্লস স্প্যানিয়েল আছে, তো এগুলো সবই ব্র্যাকিসেফালিক ব্রিডের মধ্যে পড়ে। এবার এদের নাকের পরিমাণটা, সিডজুর পিউরিটির পরিমাণটা কিভাবে হয়, যে ওর যে এই হেড সাইজটা এখান থেকে নাকের এই টিপটা থেকে নিয়ে এখানে অবধি এর যে সাইজ, এই সাইজের 1/4 হতে পারে নাকের সাইজ। আচ্ছা, বুঝতে পারলাম। এই মাথার যে রাউন্ডটা যেটা আছে, এই রাউন্ডের 1/4 হতে হবে বা 1/5 হতে হবে এর নাকের সাইজ। 1/5 হলে সেটা একদম সুপার, মানে সুপিরিয়ার কোয়ালিটি, আর 1/4 হলে ওর থেকে একটুখানি একটু ডাউন হচ্ছে, কিন্তু সেটাও সিডজু, ওটাও সিডজু। এবার এইভাবে কোয়ালিটিটা সিডজুর বিচারে আপনি আঙুল দিলেন, এইভাবে দেখালেন 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, 1.25 ইঞ্চি, ওইভাবে কখনো ওটা নাকের পরিমাপ হয় না। এটা আমি যেটা বললাম, এটা একেসির স্ট্যান্ডার্ড, আমেরিকান ক্যানেল ক্লাবের এদের যে বডি বেসিক হিসাবে যে মাপগুলো দেওয়া আছে সেটা আমি এখানে বললাম। ওকে, বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার সেক্ষেত্রে হতে পারে এর নাকটা হয়তো দেখা গেল এক গিটের থেকে একটুখানি বড় হলো, তখন দেখতে হবে আমার ওর হেড স্ট্রাকচারটা কি আছে। আচ্ছা, যদি হেডটা ওর বড় হয় তাহলে নাকটা স্বাভাবিকভাবে বড় হবে।
একদম 5 ভাগের 1 ভাগ, বুঝতে পারলেন? 5 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ। 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ হলে সেটা তো খুবই ভালো সুপার কোয়ালিটি উনি পাচ্ছেন। একদম। বুঝতে পারলেন? 5 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে নতুন ক্যালকুলেশন। এবার আমি এখান থেকেই দুটো বাচ্চার ডিফারেন্স আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, সাদাটা কোথায় গেল? সাদা বাচ্চাটা কোথায় গেল? এটা একটা আর একটা সাদা, এই যে এটাও সিরজু, এটাও সিরজু। একদম এবার ঠিক। নাকের ডিফারেন্স পাশ থেকে তুমি এবার দেখে নাও। এটা হচ্ছে দুটো, হ্যাঁ এটা তো একদমই পুরো ঢোকানো, ওটা একটুখানি বেরিয়ে আছে, দেখতে পাচ্ছেন? দুটোই কিন্তু পিওর বিট, দুটোই সিরজু। এটা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে পুরোটাই দেখতে পাবেন একদম সমান, এটা একটু দেখা যাচ্ছে। এবার মজার কথা হলো দুটোই 1 লিটারের বাচ্চা। এটা কিভাবে হলো? এটাই হয়, এই যে আমরা বলি না যে লিটারে একটাই বাচ্চা বা দুটো বাচ্চা বেস্ট বাচ্চা হয়। আচ্ছা, তো এটা এই বাচ্চাটাও ভালো, এটাও ভালো, কিন্তু এটা বেশি ভালো, এটা কম ভালো। ওকে। আচ্ছা, এটা কি ডেলিভারির সময় যে আগে ডেলিভারি হচ্ছে তার কোয়ালিটি বেস্ট হয়, যে পরে না, এরকম কিছু নেই। আমি আরও একটা জিনিস দেখিয়ে দিই, আর একটা লিটারের বাচ্চা থেকে দেখিয়ে দিচ্ছি। তাহলে কি মায়ের কাছে যখন থাকছে ইনবর্ন তখন মানে কি জাগার অভাবে এটা হয় কি? না না না, এটা জেনেটিক্যালি। আচ্ছা, দেখুন এই দুটো বাচ্চা, এবার ডিফারেন্স বুঝতে পারছো? হ্যাঁ। এটা একটু ছোট, এটা একটু বড়। হুম, ঠিক আছে, পাশাপাশি রাখলে লিঙ্কটা আরও ভালোভাবে বোঝা যাবে। ঠিক। এটা ফার্স্ট বাচ্চা, এটা 4th নম্বর বাচ্চা, হুম, দুটোই ফিমেল। হুম, তো এরকম কোনো কিছু ব্যাপার নেই যে প্রথম বাচ্চা হলেই ভালো হবে বা লাস্ট বাচ্চা হলেই খারাপ হবে বা মাঝখানের বাচ্চাদের সাইজ ছোট হবে, এরকম কিছু ব্যাপার নেই। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করে নিই, অনেকে বলেন যে মা যখন ফার্স্ট প্রেগনেন্ট হয়, ফার্স্ট বেবি হয়, তার কোয়ালিটি যেমন হয়, সে যখন 5th টাইম হবে তার কোয়ালিটি একটু আমরা জেনারেলি কি করি, একটা সিরজুর থেকে 4 থেকে 5 বার তার থেকে বাচ্চা নেওয়া হবে, ঠিক আছে? Okay. তারপরে তাকে রিটায়ার করে দেওয়া হবে। আচ্ছা। কারণ এই টাইমটা হলো পিক টাইম। আচ্ছা। 2 বছর বয়স থেকে নিয়ে শুরু করে 6 বছরের মধ্যে এই ভিতরে 5 বার বাচ্চা নেওয়া হবে, তারপরে তাকে রিটায়ার করে দেওয়া হবে। তো এটা হলো পিক টাইম। এই টাইমের ভিতরে যে বাচ্চাগুলো হবে প্রত্যেকটা বাচ্চাই ভালো হবে, বেস্ট কোয়ালিটি আসবে। এবার 6 বছর একটা সিরজুর বয়স, মানে কিন্তু মানুষের বয়সের হিসাব করলে প্রায় 45 বছর। একদম। 45 বছরের দিকে যত যাবে, যত মানে এজের দিকে যাবে, তত তাদের ওভামটা তত কমজোর হবে, ঠিক। ততটাই তাদের কনসিভ করতে অসুবিধা হবে, বাচ্চার কোয়ালিটিও একটু ধীরে ধীরে করে পড়বে। একদম ঠিক। বুঝতে পারছেন, দাদা কিন্তু একদম ক্লিয়ার কাট সব কিছু বলে দিচ্ছেন, যেগুলো সবসময় আপনারা সব জায়গায় শুনতে পাবেন না, কারণ উনি একটা ব্রিড নিয়ে কাজ করেন এবং এটা নিয়েই ওনার সমস্ত পড়াশোনা। ফলে যারা এখান থেকে বেবি নিয়ে যাবেন, যেহেতু ফার্স্ট টাইম কেউ যখন বেবি নিয়ে যান একটু ঘাবড়ে থাকেন যে দাদা ওরা খাচ্ছে না, ওরা খুব বেশি ঘুমাচ্ছে, বা ওদের কিভাবে আমি বাথরুমে অভ্যাস করাবো, হিসিপটি করবে, বা একটু অসুস্থ হয়ে গেল, এগুলোর প্রপারলি কেয়ার কি আপনার থেকে পাবেন, সাপোর্ট আপনার থেকে পাবেন? আমার এখানে আরও একটা জিনিস আমি বলে দিই, আমার এখানে 30 ডেজ ওয়ারেন্টি থাকে বাচ্চার। ওয়ারেন্টি মিন যদি 30 দিনের মধ্যে বাচ্চা অসুস্থ হয়, ডাক্তারের পুরো খরচা আমি দেবো। হ্যাঁ, 30 দিন? হ্যাঁ, মানে লাইফ স্টকে তো এরকম ধরনের ওয়ারেন্টি, মানে এটা ওয়ারেন্টি মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি নয়। বুঝতে পারছি। ডাক্তারের যে খরচাটা হবে সেটা আমি দিয়ে দেবো, কিন্তু তাকে আমাকে ডাক্তারের বিলটা প্রোভাইড করতে হবে। আর সেটা উনি করবেন। তার মানে আপনি বলছেন এদের যা হেলথ কন্ডিশন, তার মানে আগামী মানে যিনি নিয়ে যাচ্ছেন হ্যান্ড ওভারের পর 30 দিনের মধ্যে কিছু হওয়ারই সম্ভাবনা নেই। কোনো কিছু নেই। বুঝতে পেরেছি, না হলে এটা দেওয়া সম্ভব নয়, কারণ একটা মানুষ যখন এটা দিচ্ছেন মানে তার কনফিডেন্স লেভেলটা সেই লেভেলে আছে। আমি চাইলে যদি কেউ মনে করেন যে আমার কাছ থেকে বাচ্চা নেবেন, বাচ্চা নেওয়ার পরে ওনার মানে বাচ্চা নেওয়ার সাথে সাথে ওনারা সেই বাচ্চার জন্য পার্টিকুলার সেই বাচ্চার জন্য একটা মেডিকেল সার্টিফিকেট দরকার, ভেট সার্টিফিকেট দরকার, সেটাও আমি প্রোভাইড করে দেবো। ওকে, মানে সেটাও ফ্রি অফ কস্ট। বুঝতে পেরেছি। বুঝতে পারলেন, মানে গ্যারান্টিটা এই জায়গায় কেন কি, আমি এদের যেহেতু নিজের হাতে করে মানুষ করেছি, তো একদম তাই। আমি এদের পুরো ব্লাডটাই আমি চিনি। ঠিক, কারণ যেহেতু বাবা মা সবাই জেনারেশন ওয়াইজই দাদা এখানে আছেন, সেই জন্য উনি প্রপারলি হাতে করে এদেরকে তৈরি করছেন। যেটা বললাম, মানে প্রতিদিন 5 বেলা খাওয়ার দেওয়া, কী খাচ্ছে এবং প্রতিটা একদম সঠিক পরিমাপ করে ওজন করে খাওয়ানো, এটা কিন্তু সব জায়গায় হয় আচ্ছা, না। আর একটা জিনিস যেটা আমি দিয়ে দিই, সেটা হলো যে এদের যেদিন থেকে বাচ্চা উনি আমার কাছ থেকে নিচ্ছেন, সেদিন থেকে নিয়ে আগামী 1 বছর অবধি হ্যাঁ, এদের যে ডেইলি ডায়েট চার্ট হোমমেড ফুডের উপরে, মানে অ্যাজ পার গ্রোথ, ওকে, আমি 1 বছরের পুরো ডায়েট চার্ট আমি কাস্টমারকে প্রোভাইড করে দিই, যাতে ওনার ওই চার্টটা ফলো করে খাওয়াতে সুবিধা হয় এবং ফিউচারে কোনো অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, যেটা আমি বলবো সেটাই করতে হবে, উনি নিজের থেকে কোনো মাথা লাগানোর কোনো দরকার নেই। জাস্ট আমি ওনার কাছ থেকে ফিডব্যাকটা চাইবো, উনি আমাকে ফিডব্যাকটা দেবেন যে এই দিন বাচ্চা ওজন করেছে, এত বাচ্চার এত গ্রাম ওজন হয়েছে, এরপরে আমি আর কি এতে ইমপ্লিমেন্ট করবো, সেটা আমি ওনাকে প্রোভাইড করে দেবো। বুঝতে পেরেছি।
মানে যখন উনি নিয়ে যাচ্ছেন তখন 1 বছরের পুরো একদম ফুড চার্ট আপনি দিয়ে দেবেন, একদম ready করে সেটা মেনটেন করতে পারলেই ও প্রপারলি সুস্থ থাকতে পারবে এবং ওর ওজনটা কখনো ওভারওয়েট হবে না। না বেসিক্যালি ছোট ব্রিডের ক্ষেত্রে কি হয়, এদের স্টমাকটা খুব ছোট, ঠিক আছে, এদের হয় ওভারওয়েট হবে অথবা এদের পেটের কমপ্লেন চলে আসবে। ঠিক 30 গ্রাম একটা 1 কিলো ওজনের বাচ্চা একবারে 30 গ্রাম খাবার খাচ্ছে, মানে এদের জন্য এটা একদম সাফিসিয়েন্ট। কেউ যদি এটাকে 50 গ্রাম করতে চায় না, ও হয় বমি করে দেবে, নইলে লুজ মোশন হবে, নইলে অন্য কিছু। একদম ঠিক, কারণ এদেরকে বেশি দিলে এরা খেতেই থাকবে। হ্যাঁ, খেতে থাকবে। আমি যদি এখানে পুরো থালা ভরে দিয়ে সারাদিন খেতে থাকি, সারাদিন খেতে থাকবে, একদম তাই, এবং খাবে এবং বমি করবে। ঠিক আছে, ফলে এদেরকে খাবার সেইভাবেই দিতে হবে বুঝে, মানে খেয়ে যাচ্ছে মানে যে ওদের পেটে খিদে আছে তা কিন্তু নয়। তো ওই জন্য হিসেব করে দেওয়া থাকে যাতে যেটুকুনি খাবে সেটুকুনি খেলো বাস, এদের তারপরে আবার 3 ঘন্টা পরে আবার খাবে। ঠিক। আচ্ছা, এবার একটা বলুন, যারা সিডজু নিয়ে যাচ্ছেন, যেহেতু এটা সিডজু, এটা ফ্ল্যাট কালচার বা নর্মাল কালচারে খুব ভালোভাবে এরা থাকতে পারবে, কোনো রকম কোনো সমস্যা নেই, এদেরকে যেখানে খুশি ক্যারি করা যেতে পারে। একদম। কেউ যখন বেড়াতে যাচ্ছেন, ওকে কি বাস্কেটে করে নিয়ে গেলে কোনো সমস্যা হয়? না, কোনো সমস্যা নেই, যেভাবে খুশি ওনার ক্যারি করে নিয়ে যেতে পারে। বাস্কেট হলে কোনো অসুবিধা। এবং যখন বেড়াতে যাচ্ছেন, ধরুন এখানে আপনি যেমনভাবে পরিমাপ করে খাওয়ালেন, বেড়াতে গিয়ে সেটা খাওয়ানো সম্ভব নয়। উনি যতদিনের জন্য বেড়াতে যাচ্ছেন সেইভাবে উনি একটা পার্ট, মানে ছোট ছোট প্লাস্টিকের কৌটো পাওয়া যায়, সেইভাবে উনি ড্রাই ফ্রুটগুলো ভাগ করে নিয়ে চলে যাবেন। বা ওটা বাড়িতে একটা আইডিয়া করা যায় যে আমি 100 গ্রাম খাবার দিচ্ছি, আমার 100 গ্রামে একটা বাটিতে বা কাপে কতটা আসছে সেটা একটা মাপ করে, সেই অনুযায়ী মাপ করে খাওয়ালেই হয়ে যায়। এটা কোনো অসুবিধার ব্যাপার, সেটা কোনো অসুবিধা নয়। যে সাপোজ উনি বাড়িতে হয়তো 2 রকমই খাওয়াচ্ছেন, যে হোম ফুডও খাওয়াচ্ছেন, মিক্সও খাওয়াচ্ছেন, কিন্তু যে কদিন বেড়াতে গেলেন ও কদিন তুমি প্যাকেট ফুডই খাওয়াবেন, সেক্ষেত্রে ওদের হেলথের পরে কোনো অসুবিধা নেই, কোনো এফেক্ট করবে না, কোনো অসুবিধা হবে না, কারণ যেহেতু দুটো খাবারই অভ্যস্ত। দুটো খাবারই ভালো। এবার ডিপেন্ড করে কি কি জিনিসের মধ্যে, যে আমরা যে ফুডটা খাওয়াচ্ছি সেটা প্রিমিয়াম কোয়ালিটি ফুড কিনা। ওকে। আর 2 নম্বর যেটা আমরা ঘরের যে খাবারটা খাওয়াচ্ছি সেটার জন্য আমি কতটা এক্সপার্ট সেটা বানানোর জন্য। ওকে। সেখানে আমার ক্যালসিয়াম লেভেল মেনটেন করতে হবে, সেখানে আমার ভিটামিন লেভেল মেনটেন করতে হবে, প্রোটিন লেভেল মেনটেন করতে হবে, কার্বোহাইড্রেট মেনটেন করতে হবে, ফ্যাট মেনটেন করতে হবে। রেডিমেড ফুডে এগুলো রেডি হয়ে আসে, ঠিক, ওখানে বানানোর কোনো ঝঞ্ঝাট। ওখানে একটাই অসুবিধা থাকে, সেটা হলো প্রিজারভেটিভ। আচ্ছা। যেটা হোমমেড ফুডে প্রিজারভেটিভটা থাকে না। তো প্রিজারভেটিভটা অবশ্যই ক্ষতি করে, হোমমেড ফুডে ক্ষতি করে না, কিন্তু হোমমেড ফুডে অসুবিধাটা হলো এই জায়গায় যে আমাকে এক্সপার্টাইজটা আমার থাকা দরকার, যে আমি এই অতটা ওদের যে নিড অনুযায়ী আমি খাবারটা বানিয়ে দিতে পারছি কিনা। ওকে। নইলে হোমমেড ফুডের থেকে বেস্ট ফুড নেই, কিন্তু অ্যাফোর্ডেবল, সস্তা, ঠিক, এবং মানে একদম তাজা খাবার, সেখানে কোনো প্রিজারভেটিভ কিছু দেওয়া নেই। একদম ঠিক, বুঝতে পারলেন। সেইভাবে প্রপারলি কেয়ার করে কিন্তু ওদের খাওয়াতে হবে। এবার আরেকটা যেটা হচ্ছে ওদের অভ্যাস কি করে করাবো, যে প্রপারলি ওরা যে হিসি পটিটা করবে সেটা বাথরুমে করবে। সেটাও তো ওই জায়গাতে নিয়ে গিয়ে ওকে ছাড়তে হবে, কিছুক্ষণ ওখানে থাকতে হবে ওর সাথে। ওকে। জেনারেলি বাথরুমে না করিয়ে ব্যালকনিতে ফাঁকা জায়গায় করানোটাই ভালো, কারণ বাথরুমে গেলে এদের ফাড় ভিজে যাওয়ার চান্স আছে, কারণ সবার বাথরুম ড্রাই থাকে না। ওকে। তো সেক্ষেত্রে ব্যালকনি বা এই সাইডে বা নিজের অন্য কোনো আলাদা প্যাসেজ থাকলে সেই প্যাসেজে গিয়ে ওদেরকে অভ্যাস করানো ভালো। প্রথমে সব থেকে যেটা ভালো হয়, আমি যেটা দেখেছি, যে এরা পাপোশ বা এই ধরনের জিনিসের মধ্যে হিসি করতে ভালোবাসে। আচ্ছা। হিসি করার পরে সেই পাপোশটা না ধুয়ে বরঞ্চ ওটা আপনি নিয়ে গিয়ে ব্যালকনিতে রেখে দিন। আচ্ছা। তারপরে ওই বাচ্চাটাকে নিয়ে গিয়ে ওখানে ছাড়ুন, ও দেখবেন ও গন্ধ শুকে শুকে ওইখানেই হিসি, ওখানেই বারবার করছে। হ্যাঁ, এটাই কিন্তু অনলাইনে পটি ট্রেনিং প্যাড বলে বিক্রি হচ্ছে। আচ্ছা। আর আমরা সেটাকে পাপোশ বলে আমরা সেটাকে ইউজ করতে পারি। কি হয়েছে? এবার এগুলো একটা রেগুলার একটা প্রসেস, এটা নয় যে এটা আজকে নিয়ে গেলাম আর কালকে থেকে আমার ব্যালকনিতে গিয়ে বাথরুম করা শুরু করবে, সেটা কখনোই সম্ভব নয়। আমি যতটা পারি এদের খাওয়ানোর পরে কি করি, একটাকে বাইরে ছাড়ি। আচ্ছা। এখানে ভিতরে রেখে দিলে পটি করে দেবে, ঠিক, কিন্তু আমি বাইরে ছাড়ি, কিছুক্ষণ ওরা ঘুরে ফিরে ওখানেই পটি করে নেয়, দিয়ে আবার আমি পরে আবার এখানে শিফট করে দিই। বাহ। তো মিনিমাম একটা পটি ট্রেনিং তো হয়ে আছে, কিন্তু সেটা আমার এই এরিয়ার জন্য। এবার নতুন জায়গায় গেলে সেখানে নতুনভাবে তাকে অভ্যাস করতে, এটা রেডিমেড করে দেওয়া যায় না, টেলারমেড এই জিনিসটা পাওয়া যায় না। একদম তাই। আচ্ছা, এবার যেটার জন্য বন্ধুরা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছেন সেটা হচ্ছে প্রাইস। আমার কাছে যেটা থাকে সেটা অ্যাকর্ডিং টু কোয়ালিটি 20,000 থেকে 30,000-এর মধ্যে এটার দাম থাকে। 20 থেকে 30। সেটা কি মেল ফিমেল ওয়াইজ কিছু? মেল ফিমেলে আমার কোনো আলাদা কিছু নেই। যেটার কোয়ালিটি ভালো, দেখো ওটার অবস্থা দেখো। এখন থেকে ও সার্কেল শুরু করে দিয়েছে, এখান থেকে নিচে নামার চেষ্টা করছে। কি অবস্থা, তুই বাইরে আসবে? সব থেকে ছটফটে যদি ফিমেল থাকে তো এইটা। আচ্ছা। সব থেকে ছটফটে, একে সবসময় একা ছেড়ে দিতে হবে, এখন থেকে ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, একটা জিনিস বলে রাখি যে এদের মধ্যে কিন্তু কোনো সেপারেশন অ্যাংজাইটি হয় না। আচ্ছা। আজকে আমার কাছে আছে, খুব আমাকে ভালো চেনে, 1 ঘন্টা অন্য জায়গায় নিয়ে চলে গেলেই আমাকে ভুলে যাবে। তো সুতরাং অনেকের মনে ধারণা থাকে যে মায়ের থেকে বাচ্চা দূরে নিয়ে যাবো, সেপারেশন অ্যাংজাইটি হবে কিনা।
বা আমরা যদি বাড়ি থেকে বা একে 2-3 দিন রেখে এর ওনার যদি মনে করে যে আমরা বেড়াতে যাবো, সেক্ষেত্রে সেপারেশন কোনো এনজাইটি থাকবে কিনা, কিচ্ছু থাকবে না। ওকে, বুঝতে পারলেন, টোটালি ইন্ডিপেন্ডেন্ট ব্রিড কিন্তু। হ্যাঁ একদম। এবং প্রাইসটা আপনি বললেন 20 থেকে 30 হাজারের মধ্যে, সেটা অ্যাজ পার কোয়ালিটি, কোনো মেল ফিমেলের উপরে কোনো আলাদা ডিপেন্ডেন্ট কিছু নেই। না, না, না। কারণ উনি আসবেন এখানে যেমন আপনি মেলটা দেখালেন যে এটা লিটারের মধ্যে বেস্ট, একটা মেল যেটা দেখালেন লিটারের মধ্যে বেস্ট, সেইভাবে অ্যাজ পার কোয়ালিটি কিন্তু উনি প্রাইস রেখেছেন 20 থেকে 30। এই ফিমেলটাও যদি আমার কাছে 28-এ বিক্রি হয় না, হ্যাঁ, তো এই মেলটা আমার কাছে হয়তো 22-এ বিক্রি হবে। ওকে, ঠিক আছে। তো এই আলাদা আলাদা, কিন্তু এই ফিমেলের কোয়ালিটি অনুযায়ী ফিমেল বিক্রি ঠিক। হবে। এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি দুটোই কিন্তু হয়তো একই লিটারের বেবি হতে পারে, কিন্তু অ্যাজ পার কোয়ালিটি উনি প্রাইস রেখেছেন 20 থেকে 30। 20-এর নিচে কোনোটাই সম্ভব নয়, তাই তো? এর নাম রাখা আছে ডায়না। ফিমেলের মধ্যে লিটারের মধ্যে সব থেকে বেস্ট ফিমেলের মধ্যে। ফিমেলের মধ্যে, মেলের মধ্যে বেশ দাদা দেখিয়ে দিয়েছে যে মেলের মধ্যে এটা অপূর্ব সুন্দর। আচ্ছা, এবার যে কোশ্চেনটা করবো, যে আমরা যে কোনো প্রাইস রাখলেই মানুষের মধ্যে একটা যেটা ন্যাচারাল সেটা হচ্ছে মানুষ একটু দরদাম করতে পছন্দ করেন। আমার কাছে একটা মানে ভিউয়ার্সদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি আমার কাছে সঙ্গে নেগোসিয়েশন করবেন না, আপনি অন্তত উল্টে আমাকে এটা বলুন যে বাচ্চাটাকে আপনি এমন করে বানিয়ে আমার কাছে দিন যাতে এরকম বাচ্চা আমি অন্য জায়গায় আর না দেখি। ওকে, মানে প্রাইস নিয়ে নয়, কোয়ালিটি নিয়ে আপনার সাথে কোয়ালিটি নিয়ে কথা আপনি কথা বলুন। একদম ঠিক, বুঝতে পারলেন? আমার মতেও কিন্তু সেটা ঠিক, কারণ যাকে নিয়ে যাবেন সে 12 থেকে 14 বছর থাকবে, অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, একজন পরিবারের সদস্য হয়ে থাকবে, পরিবারের সদস্যকে নিয়ে যাচ্ছেন, সেই জন্য প্রাইসটা না ভেবে এর কোয়ালিটি নিয়ে ভাবুন। কারণ একে যখন নিয়ে বেরোবেন বা 5 জন যখন একে দেখবে বা আপনি নিজেও যখন একে দেখবেন, তখন দেখে যে সন্তুষ্টিটা আসবে তার কিন্তু কোনো মূল্য হয় না। সেই জন্য বেস্ট কোয়ালিটিটা আপনি এখান থেকে পাবেন, যেটা নিয়ে মানে সিডজু মানে 100% পিওর বিট পাচ্ছেন, এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। এবং আরেকটা যেটা উনি বলেছেন সেটা আজ পর্যন্ত কোথাও আমি শুনিনি, সেটা হচ্ছে 1 মাসের মধ্যে যদি কিছু হয় তার সম্পূর্ণ ট্রিটমেন্ট খরচা উনি দিয়ে দেবেন। এটা তখন উনি বলতে পারেন যখন এদের হেলথ নিয়ে উনি 100% কনফিডেন্ট আছেন যে এদের কিছুই হবে না, কারণ এরা ছোটোবেলা থেকে সেভাবেই তৈরি হচ্ছে। বলে আমি বলবো চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। দাদা এবার অ্যাড্রেসটা যদি একবার বলে দেন। অ্যাড্রেসটা আমার এই জায়গাটার নাম হলো কেওটা ঘোষপাড়া, ব্যান্ডেল স্টেশন থেকে 15-20 মিনিটের মতন রাস্তা অটোতে। এখানে ত্রিবেণী যাওয়ার যে কোনো অটো বা হুগলি স্টেশনে নেমে ত্রিবেণী যাওয়ার কোনো অটো ধরে কেওটা ঘোষপাড়া স্টপেজ বলেই নামিয়ে দেবে, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিট। একদম ঠিক, এটা হচ্ছে ব্যান্ডেল করে নিয়ে চলে আসবে। হ্যাঁ, এটা ব্যান্ডেল। এটা হচ্ছে ব্যান্ডেল ওনারা নৈহাটি হয়ে আসতে পারেন, তাই তো? হ্যাঁ, নৈহাটি হয়ে আসতে পারে। নৈহাটি হয়ে কেউ যদি লঞ্চ পার হয়ে চুচড়ো থেকে ত্রিবেণী যাওয়ার অটো ধরলেও হবে, ওখান থেকে চলে আসতে পারেন। নৈহাটি থেকে ট্রেন ধরে ব্যান্ডেল আসতে হবে, ব্যান্ডেল থেকে একদম ঠিক। আমি যেভাবে এসেছি, আমি ব্যান্ডেল হয়ে এসেছি, বলে আমি বালির দিক দিয়ে এসেছি, আমি বালি থেকে ট্রেন ধরেছি, আপনি হাওড়া থেকেও ধরতে পারেন। ব্যান্ডেলগামী যে কোনো ট্রেন ধরে ব্যান্ডেলে নেবে, ওখান থেকে একটা অটো ধরলে কেওটা ঘোষপাড়া। বর্ধমান থেকে আসলে ব্যান্ডেলে নামতে হবে। ঠিক, আর ব্যান্ডেল চেনেন না এমন কোনো মানুষ নেই, ফলে আপনারা নর্থ সাউথ জাংশন পয়েন্ট যে যেদিক দিয়ে আসছেন আপনাকে আসতে হবে ব্যান্ডেল চার্চ বা ব্যান্ডেলে অনেকগুলো মানে কি বলবো জায়গা আছে যেটা ঘোরার জায়গা। একদম লোকেশন মানে ব্যান্ডেল চার্চ থেকে 2 মিনিটের রাস্তা। একদম ঠিক, ব্যান্ডেল চার্চের একদমই কাছে। ফলে আমি বলবো যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন। দাদা বলেছেন মানে যে কোনো সময় আপনি কল করতে পারেন, 24 ঘন্টা। কেউ কোনো হেজিটেট করবেন না, কল করা নেই, কোনো হেজিটেশন নেই। 24 ঘন্টার মধ্যে এরকম কোনো টাইমে কোনো জিনিস বাঁধা নেই। 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় কল করুন, কল করে এখানে চলে আসুন, এসে কোয়ালিটি দেখুন। কোয়ালিটি দেখে এখন এলে আপনার কাছে 6টা বেবি অপশান থাকবে। যত দেরি করে আসবেন অপশান কিন্তু তত কমতে থাকবে, কারণ এখানে যা বেবি বেরিয়ে যায় সব কিন্তু প্রি বুকিং হয়ে বেরিয়ে যায়। খুব কম বেবি আছে যেটা থেকে যায় যে এলে তারপর আপনি প্রাইস দিয়ে নিয়ে যেতে পারছেন। আমার কাছে থাকে না, বেবি থাকে না, একদমই থাকে না। বুঝতে পারলেন? ফলে মানুষ আগে থেকে ওয়েট করে থাকেন যে দাদা ওর বেবি হলে আমায় বলবেন। কি কারণে? কারণ কোয়ালিটি। ফলে আমি বলবো দেরি করবেন না, কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে শো হচ্ছে, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করুন। কল করে দাদার থেকে পুরো ইনফরমেশান জেনে নিন। যারা দূর থেকে দেখছেন, যদি মনে করেন একান্ত আসা সম্ভব নয়, ভিডিও কলিংয়ের ফ্যাসিলিটি নিন। ভিডিও কল করে যেভাবে দাদা আমায় দেখাচ্ছেন সেভাবে আপনাকে দেখিয়ে দেবেন, তার মধ্যে থেকে আপনি চুজ করে নেবেন। দাদা মার্ক বলে দেবেন ওর বডিতে স্পেশাল কি মার্ক আছে, যেটা দেখে আপনি চিনতে পারবেন। যেটা পছন্দ হবে সঙ্গে সঙ্গে তার ভ্যাকসিন বুকটা আমার কাছে রেডি আছে, সেটা ওনাকে শো করিয়ে দেওয়া হবে যে আপনার এই বাচ্চা এই আগে থেকে লেখা আছে এর মার্কিংটা, ওকে, সেটা ভ্যাকসিন করা আছে, সব কিছু ডকুমেন্টস দিয়ে তারপর আমি বাচ্চাটা বুক করবো। ঠিক। এবং দাদাকে যে কোশ্চেনটা আমি করেছি, যদি আপনি ভ্যাকসিনের ভিডিও দেখতে চান, ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে,
ফলে সেই ভিডিও আপনি পাবেন না। সেকেন্ড ভ্যাকসিনের যদি আপনি ভিডিও চান, দাদা সেকেন্ড ভ্যাকসিন আপনার বেবি যখন ভ্যাকসিন হবে ভিডিও করে আপনাকে প্রপার হ্যান্ড ওভার করে দেবেন। প্রি বুকিংয়ের জন্য আপনাকে দিতে হবে মাত্র 5000 মাত্র 5000 আপনাকে প্রি বুকিংয়ের জন্য দিতে হবে। দেওয়ার পর যখন বেবির দুটো ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে দেন আপনি এসে কালেক্ট করে নিয়ে যাবেন, বা যদি আসা সম্ভব না হয় সেটা ডেলিভারিও হয়ে যাবে। সেক্ষেত্রে বেবির প্রাইস এবং ডেলিভারি কস্ট দুটোকেই আপনাকে পে করতে হবে, তারপর আপনি এখান থেকে বেবি ছেড়ে দেবেন। এবার একটা কোশ্চেন জিজ্ঞেস করে নিই, যেহেতু মানুষের মন তো, উনি 5000 টাকা দিলেন, প্রি বুকিংও করলেন, কিন্তু তারপর ওনার কোনো সমস্যা হলো বা মাইন্ড চেঞ্জ হলো, উনি নেবেন না, সেক্ষেত্রে কি ফুল 5000? বাচ্চা কিন্তু আপনি যিনি নেবেন তিনি কিন্তু ডিটারমাইন্ড হয়েই আপনি বুকিং করুন, কেন বুকিং অ্যামাউন্ট কিন্তু কখনো ফেরত হবে না। একদম ঠিক, রিফান্ড হয় না। আমি সেই জন্য এই কোশ্চেনটা করলাম। হ্যাঁ, এটা একদম উনি মানে ডিটারমাইন্ড হয়ে যে আমি বাচ্চাটা নেবই। ঠিক, বা এর জন্য কি আমি যখনই কেউ আমার কাছে জিজ্ঞাসা করে বাচ্চার জন্য, আমি আগে জিজ্ঞাসা আমি উল্টে তাকে জিজ্ঞাসা করি যে আপনার বাড়িতে আগে আপনি সবার সঙ্গে কনসাল্ট করুন। ঠিক, যদি সবাই রাজি থাকেন তাহলে বাচ্চা নিয়ে যান। ঠিক, তার আগে অ্যাডভান্স করার কোনো দরকার নেই। অ্যাডভান্স করবেন, তারপরে এক সপ্তাহ পরে বলবেন যে আমি বাচ্চাটা নিতে পারছি না, আমার বাড়িতে এই সমস্যা, আমার ওয়াইফ মানছে না বা আমার মা মানছে না, সেটা যেন না হয়। একদম তাই। বুঝতে পারলেন আমি ক্লিয়ার কাট এটা কোশ্চেনটা কেন করলাম? এই সমস্যাগুলো আসে, ফলে প্রি বুকিং যখন করবেন, কারণ হুজুকের মাথায় কিছু করবেন না, আমি একদম পরিষ্কার বাংলায় আপনাদেরকে বলছি। কারণ এরা 12 থেকে 14 বছর থাকবে, যখন এদেরকে প্রপার কেয়ার করতে পারবেন, কারণ এরা যখন বড় হয়ে যাবে এই সময় ওদের পার ডে 2 বার করে অন্তত ব্রাশ করতে হবে। হ্যাঁ, যদি উনি দুবার ব্রাশ করতে হবে, সেটা 6 মাসের পর থেকে যখন ওদের ফুল টিথগুলো ডেভেলপ হয়ে যাবে তারপরে। এখন ব্রাশ করা যাবে না, এখন তো করা যাবে না, এখন তো ফুল টিথ ডেভেলপ হওয়ার পরে তারপরে ব্রাশ করতে হবে। পার ডে 2 বার না, কমসে কম 1 বার তো ব্রাশ করা উচিত। একদম করতে হবে। তারপরে এদের ফিডিংটা টাইমলি করা উচিত, ভ্যাকসিনেশন টাইমলি করা উচিত। ভ্যাকসিনেশন তো অলরেডি 3 মাসের মধ্যে এই বছর এটা কমপ্লিট হয়ে যাবে এদের, যে যখন 3 বছর হচ্ছে। কিন্তু ডিওয়ার্মিংটা একদম পার্টিকুলার টাইম ধরেই করা উচিত, কোনো যেন এদিক ওদিক না হয়। তো প্রত্যেকটা জিনিস শিডিউল ওয়াইজ এগুলো করতে হবে, তাহলে এদের স্বাস্থ্য ভালো থাকবে, এরাও ভালো থাকবে, আর এরাও আপনাকে ভালো লাগবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলা হয়নি, সিরজুটা অনেকে পছন্দ করেন, কিন্তু কেন পছন্দ করেন এটার একটা মানে কারণ হলো এটা দেখতে সুন্দর বলে। কিন্তু আরও একটা জিনিস আছে, অনেকের বাড়িতে ধরো অ্যালার্জির সমস্যা আছে। আচ্ছা, অনেকে মানে ডগের ফাড়ে অনেকে অ্যালার্জি হয়, এরা কিন্তু হাইপো অ্যালার্জেনিক। এদের ডগের ফাড়ে কিন্তু, সিরজু ডগের ফাড়ে কিন্তু অ্যালার্জি হয় না। আচ্ছা, তো এদের মানে সেই হিসেবে কারোর যদি বাড়িতে মনে করুন অ্যাজমার প্রবলেম আছে, কারোর বাড়িতে আরও নানা রকম অ্যালার্জি প্রবলেমগুলো থাকে, তো সেই প্রবলেমগুলো এদের জন্যে মানে নয়, এরা ঠিকঠাক মতন অ্যালার্জিটা হবে না এদের ফার থেকে। কেন এদের মেন যেটা হয় না, এদের মোল্টিংটা হয় না। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর শেডিং জিরো। আচ্ছা, জিরো শেডিং এর জন্য এই যে আমি যতটাই এই যে লোমটাকে এদের করি না কেন, আমার হাতে একটা লোম নেই। ঠিক, কারণ আমি আরেকটা জিনিস দেখেছি, যাদের বাড়িতে বিড়াল থাকে, এটা আমি বিড়ালের ক্ষেত্রে দেখেছি, প্রচুর লোম ওঠে সব জায়গায়, মানে সোফাতে বলুন, যেখানে ওরা ঘোরাফেরা করছে প্রচুর লোম থাকে। এদেরও যেহেতু ফার অনেকটা বড়, এদের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা হবে না। এদের তো অ্যাটলিস্ট ফারটা তো হতেই তো পুরোটা নামতে 1.5 বছর সময় লাগবে। যদি ফার উঠেই যায় তাহলে ওই লোমটা বড়ই হতে পারবে না। ওকে, মানে সেই সমস্যাটা নেই না, ও যেখানে ঘোরাফেরা করবো সব জায়গায় করবো, ফার উঠে। একটা জিনিস যেটা করতে হবে, ওকে ব্রাশিংটা টাইমলি করতে হবে। একদম ঠিক, আমি সেটাই বলছিলাম, যাকে নিয়ে যাবেন সে 12 থেকে 14 বছর থাকবে, ওকে প্রপারলি ওকে কেয়ার করতে, যতটা ভালো আপনি ওকে বাসবেন ও ঠিক ততটা আপনাকে রিটার্ন দেবে, কারণ সম্পূর্ণ ও কিন্তু আপনার পরে ডিপেন্ডেন্ট। সেইভাবে আপনাকে খেয়াল করে নিয়ে যেতে হবে। এবার আমি একটা যেটা লাস্ট কোশ্চেন করবো, যেহেতু আমরা এখন প্রত্যেকেই ব্যস্ত এবং প্রত্যেকেই জবের মধ্যে আছি, কেউ হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করেন, ওনারা রাখতে চান, ফ্ল্যাট কালচারে আছেন, অর্থাৎ দুজনই সকালে বেরিয়ে যাবেন, রাত্রে ফিরবেন, ওনারা কি রাখতে পারেন? একদমই, আমি ওই জন্য বললাম যে ফুললি ইন্ডিপেন্ডেন্ট ডগ। ওকে, ওনাদের সেক্ষেত্রে ওনাদের ফিমেল নেওয়া সব থেকে বেটার অপশন। আচ্ছা, মেলকেও করা যায়, মেলও ইন্ডিপেন্ডেন্ট হয়, তবে মেল একটু বেশি মানুষ পছন্দ করে, ফিমেল আবার একা থাকাটা বেশি পছন্দ করে। এটা আমার এক্সপিরিয়েন্সের কথাটা আমি বলছি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এতে তোমার অসুবিধা কিছু নেই। যদি উনি মনে করেন যে সকালে অ্যাডাল্ট স্টেজে সকালে এদেরকে 1 বার খাওয়াতে হবে, 1 বার রাত্রিরে খাওয়াতে হবে। আচ্ছা, মাঝখানের টাইমে 5-6 ঘন্টা 7 ঘন্টা যদি কেউ বাড়ির বাইরে থাকে কোনো অসুবিধা নেই। আমাদের তো এটা এখন নিজের বাড়ি। এর আগে আমি যখন ফ্ল্যাটে ছিলাম তখন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই বাইরে বেরিয়ে যেতাম, তো 6-7 ঘন্টা বাইরে কাটিয়ে আসলো, এদের কোনো রকম কোনো আওয়াজ কিছু বেরোয় না এদের মুখ থেকে। ওকে, মানে ওরা নিজেরা থাকতে পারে একদম, সেক্ষেত্রে ওকে টোটালি ইন্ডিপেন্ডেন্ট। আমি সেটাই বললাম যে ছেড়ে রেখে যাওয়া যাবে না, কেজের মধ্যে রাখতে হবে? না, ছেড়ে রাখা যাবে, কেজেও রাখা যাবে, যেটা যেভাবে যেমন রাখা পছন্দ করবেন সেইভাবে রাখতে পারবেন। বাহ, বুঝতে পারলেন? ফলে যাদের শখ আছে, কিন্তু আপনারা দুজনেই জব করেন, ভাবছেন কি নেবেন, আমি সেই জন্য এই কোশ্চেনটা জিজ্ঞেস করলাম। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে লেখেন, বা আমি যখন
ভিডিও করতে যাই কোনো হাটে, আপনারা পার্সোনালি আমায় জিজ্ঞেস করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সিজুটাকেও চুজ করতে পারেন, কারণ সিজুটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট। কারণ ও কিন্তু ওর মতো নিজেরা থাকতে পারবে, যেটা বড় ব্রিডের ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব নয়। বড় ব্রিড কেন, ছোট ব্রিডের মধ্যে তোমার স্পিচ আছে বা এই ধরনের আরও যেগুলো ব্রিড যেগুলো আছে, পাগ আছে, এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, এরা এরা আলাদা থাকা, মানুষের থেকে দূরে থাকা পছন্দ করে না একদম। তো এদের কোনো অসুবিধা নেই, এরা খুব তাড়াতাড়ি অ্যাটমসফিয়ারটাকে এরা অ্যাডপ্ট করতে পারে। আচ্ছা, যে ওর জানে 2-3 দিন যাওয়ার পরে জানে যে আমাকে এই টাইমটুকুনি আমার একা থাকতে হবে। ওকে। যেমন আমার মেল ডগটা দেখলে, তোমাকে দেখলে কতটা লাফিয়ে উঠলো, ও জানে যে এই 4:30 বাজে এই সময় কেউ না কেউ ম্যাটিংয়ের জন্য আসে। তো ওরা এই জিনিসগুলোকে একদম রেডি, মানে ওই পরিবেশটাকে ওরা ওইভাবে অ্যাডপ্ট করে নিতে পারে, অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যেহেতু এই কথাটা বললেন, অর্থাৎ এখান থেকে তো মানুষ বেবি কালেক্ট করতে পারছেন, এছাড়া তো যদি ম্যাটিংয়ের ফ্যাসিলিটি নিতে চান সেটাও আপনার থেকে নিতে আমার পারেন। এখানে ম্যাটিং করানো হয়, আমার কাছে মেল আছে, সেটা মেলটাকে একবার দেখিয়ে দাও। এই হচ্ছে মেল। এই যে পিগলু নাকি তোমার নাম? এদিকে এসো, এদিকে এদিকে। এই হচ্ছে পিগলু। তাদের বয়স? এর বয়স এখন 3 বছর বয়স। 3 বছর। আর এ তোমার ইম্পোর্টেড ব্লাড লাইনের ডগ আছে এটা। আচ্ছা, এর বাবা আছে তোমার ইন্ডিয়ান চ্যাম্পিয়ন, আচ্ছা। আর ব্রাজিলের প্রাইমন ক্যানেলের ব্লাড ক্যারি করছে। আরে বাহ, অপূর্ব সুন্দর, মানে একে যে দেখবে তারই তো। এদিকে এসো পিগলু, এদিকে এসো। পিকো কাম। আচ্ছা, পিকু না পিগলু? পিকলু এর বিভিন্ন নাম, যে নামে ডাকবে সেই নামে ও সাড়া দেবে। অপূর্ব সুন্দর, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে ফার, অর্থাৎ এটা হচ্ছে ফাইনাল আউটলুক। বাইরে এসো বাবা, বাইরে এসো। পিকলু এসো এসো। আয়, চলে আয়, এদিকে চলে আয়, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। রানী এসো, আসো, রানী আয়, আসো আসো আসো, সবাই মিলে এসো। হ্যাঁ, রানী চলে আয়। সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। পিকলু চলে আয়। এটা হচ্ছে ফাইনাল আউটলুক, যাকে নিয়ে যাচ্ছেন তার এই যে final আমাদের outlook রানী এ- দেখো। এই হচ্ছে রানী। এ থাইল্যান্ডে ব্লাড লাইন ক্যারি করছে। আচ্ছা। মানে সবই আমার কাছে, এগুলো যেগুলো আছে সবই ইম্পোর্টেড ব্লাড লাইনের আছে। অপূর্ব সুন্দর। এর বাবা মা দুজনেই ইন্ডিয়ান চ্যাম্পিয়ন। Okay. ওরও বাবা মা দুজনেই ইন্ডিয়ান চ্যাম্পিয়ন। আর এ হলো গোল্ডি। তখন আমি যে বলছিলাম যে আর একটা সিরজু দেখাবো, তুমি এবার এর নাকটা দেখো, এবার পাশ থেকে দেখুন, দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কেউ ঘুষি মেরে বসিয়ে দিয়েছে। নাক নেই। এই যে তখন বলছিলাম না যে ওই মাথার সাইজের থেকে 1/5 আর 1/4। হ্যাঁ, এবারে এটা এর নাকের কোয়ালিটিটা দেখো। লোক এইভাবে দেখায় তো, হ্যাঁ, আমি এইভাবে দেখালো, এর নাক দেখো, এবার বুঝতে পারবে। মানে 100% এবার এর মাথার বলছি। সাইজটা ঠিক। অনুযায়ী এবার 5 নাকের ভাগের 1 size টা ভাগ বা 4 ভাগের 1 ভাগ। এটা অপূর্ব গোল্ডি। সুন্দর। এর ফারটা কাটা হয়েছে না? হ্যাঁ, এর ফার কাটা আছে। এর ফার কাটা আছে। এর আচ্ছা, আর একটা জিনিস আমি বলি যে আমার এখানে কিন্তু মানে একটা ফিমেল, মেল এক জায়গার, ফিমেল কিন্তু অনেক দূর দূর থেকে নিয়ে আসা, মানে যাতে এদের মধ্যে মানে ফ্যামিলি যাতে কোনো রকম ম্যাটিং না হয়, ইনব্রিডিং যাতে না হয়, তার জন্য কিন্তু আমাকে এটা করতে হয়েছে। ওকে। কোনোটা দিল্লি থেকে আসা, কোনোটা হরিয়ানা থেকে আসা, কোনোটা পাঞ্জাব থেকে আসা, কোনোটা কলকাতার এই ফিমেল কিন্তু এমন জায়গা থেকে আসা যাদের সঙ্গে এর কোনো ব্লাড লাইনের সম্পর্ক নেই। ওকে, মানে কেউ যদি চাইছেন আপনার থেকে এক জোড়া নিয়ে যাবেন, তাহলে সেভাবে যদি আপনি সেটাও বলেন, করা যেতে পারে, সেভাবে আপনি কিন্তু করে দুটো দিতে আলাদা আলাদা পারেন। literal একদম ঠিক, নিতে কারণ ওনারা আপনার পরেই ছেড়ে দিলেন যে আমি এক জোড়াই নেবো মেল ফিমেল, সেভাবে আপনি করে দিতে পারবেন, সেটাও হতে পারে। কারণ আমরা জেনারেলি দেখি যেখানে বেবি থাকে আমরা বারণ করে দিই যে আপনারা কিন্তু মেল ফিমেল নেবেন না, কিন্তু এখানে আপনি যেহেতু বললেন বহু দূর থেকে আনা, সেটাও কিন্তু করা সম্ভব। এসো এসো এসো, সবাই চলে এসো। বাহ, এই দেখো। চলে এসছে এবার পিগলু। এর চুল বেঁধে দিয়েও কোনো লাভ নেই। এটাই এই কিন্তু খোলা ভালো চুলে লাগে, মানে পছন্দ সিজুকে যদি প্রপার গ্রুমিং করে সাজিয়ে গুছিয়ে আপনারা রাখেন, দেখার মতো জিনিস হবে। এটা হচ্ছে ওদের ফার। দেখো, আমি এখানে রেখে ওর ফারটা দেখাই দেবো। অপূর্ব সুন্দর। কেন বলছি যে এদের ব্রাশিংটা দরকার, কারণ ব্রাশিং না হলে এই যে লুকটা, এই যে ফ্রেশনেসটা, এটা কিন্তু কখনোই আসবে না। দেখুন, দেখতে লাগছে ফারের এটা দেখো ঠিক কতটা লম্বা। এর এখন 2 বছর বয়স বলেন না? 3 বছর। 3 বছর। দেখতে পাচ্ছেন 3 বছরের কোয়ালিটি, এক্সিলেন্ট সুন্দর, তাই তো? তাই তো? ওই যে লেজ নেড়ে হ্যাঁ বলে দিয়েছে। মানে এটা ফ্ল্যাট কালচারের জন্য একদম আদর্শ ডগ, মানে ফ্ল্যাট কালচারের জন্য নিজে এমনি মানে ইন্ডিপেন্ডেন্ট হাউস হলে তাতেও যে কোনো কিছুর জন্য একদম ঠিক। মানে এতে আরেকটা জিনিস অসুবিধা আছে, একটা বড় ব্রিড থাকলে কি হয়, আশেপাশে মানুষজন বিরক্ত হয়, ডাকাটাকে এরা ডাকেও, কিন্তু এদের আওয়াজটা ওই ঘরের মধ্যেই থাকে, ঘরের বাইরে যায় না, বাইরের বাইরে যায় না, একদম তাই। বা এদের আরেকটা জিনিস, এরা লোক এত ভালোবাসে, মানুষজন এত ভালোবাসে যে পাশের বাড়ির লোকেরাও যদি দেখে
তো তারাও কে পছন্দ করে, ঠিক। মানে এই যতই ডাকুক না কেন সেই ডাকটাকে ওরা অতটা ইয়ে করে না। কিন্তু একটা বড় ডগ দেখলে সব থেকে অসুবিধা যেটা হয় যে আগে থেকেই চিন্তা করে যে আমাকে কামড়ে তো দেবে না। একদম তাই, ঠিক। আর একে দেখলে যে কেউ দেখলে মনে করবে ওয়েলকাম করে মানুষকে, বলে কিভাবে নেব। অপূর্ব সুন্দর। আমরা দেখো, মোটামুটি পাশ থেকে দেখো, এই দেখুন এর নাকটাও দেখুন, কিচ্ছু দেখতে পাবেন না, পুরো ঝুঁটি দেখতে পাবেন শুধু। এক্সিলেন্ট সুন্দর। আর দাদা আপনার এখানে মেল মানে বড় বিট কথা মানে কটা আছে? ফিমেল আছে 6টা আর মেল 1টা। ফিমেল আছে 6টা, মেল আছে 1টা। আপনারা এখানে এসে যদি মেল ফিমেল করে নিতে চান সেটাও করে নিতে পারেন। দাদার পরে আপনি দায়িত্ব দিয়ে দেবেন, উনি সেইভাবে ব্লাড লাইন দেখিয়ে মানে বেছে আপনাকে দিয়ে দিতে পারবেন। অল ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থা আছে, সেটাও নিতে পারেন। কেউ যদি শুধুমাত্র মিটিংয়ের ফ্যাসিলিটি নিতে চান সেটাও কিন্তু নিতে পারেন। কিন্তু ম্যাটিংটা ক্যাশ ম্যাটিং অবশ্যই। ওকে, সে অ্যামাউন্টটা কি ফিক্স? 15,000। 15,000। ওকে, সেটা কি মানে একটাতেই নাকি দুটো দেন? আমি 3টে ম্যাটিং দিই। ওকে, মানে যতক্ষণ না আমার মনে হচ্ছে যে ফিমেলটা কনসেপ্ট করেনি, আমি ম্যাটিং ওইভাবেই আমি দিই। মানে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনও করাই যদি ফিমেল সেরকম হয় যে এর সঙ্গে ম্যাচ করছে না বা ফিমেলকে অ্যাকসেপ্ট করছে না, সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করাই। ওকে। আর যদি ফিমেলকে অ্যাকসেপ্ট করে না, নর্মাল ম্যাটিংয়ে আমি 3টে ম্যাটিং দিই। ওকে, মানে 9, 11, 13 অথবা 11, 13, 15। ওকে, সেভাবে যে 3টে দেন 3টেরই প্রাইস বললেন, মানে একটাই প্রাইস দিতে হবে? হ্যাঁ, ওই 15,000 তার মধ্যে 3টে কভার হয়ে যাচ্ছে। ওকে, সেক্ষেত্রে ওনাকে ডগ নিয়ে এখানে আসতে হবে? হ্যাঁ, ওনার বিচ নিয়ে এখানে আসতে হবে। সেক্ষেত্রে তো ওনাকে আগে থেকে কল করে আসতে হবে? অবশ্যই কল করে আসতে হবে। যে কোনো কারণে কল করে আসতে হবে, কেন আমার সেই দিনে অন্য মিটিং থাকতেও একদম থাকতে পারে, তো ওনাকে আগে থেকে কল করে ওনাকে একটা বুকিং করে নিতে হবে। ঠিক, বুকিং করে নিয়ে এখানে চলে আসুন। এসে যে আপনি পুরোপুরি হ্যান্ডেলিংটা আপনিই করেন তো? হ্যাঁ হ্যাঁ, আমার কোনো হ্যান্ডেলারের দরকার লাগে না, পুরোপুরি আপনি। ও নিজেই মাস্টার আছে, ওকে কোনো হ্যান্ডেলার লাগে না, কোনো হ্যান্ডেলিং চার্জ কিছু দিতে হবে না, এই ছেড়ে দিলে নিজেই হ্যান্ডেলিং করে নেবে। আরে বাপরে, এই হচ্ছে ওর কোলে আসবে উঠতে হবে, বুঝতে পারছেন? ফলে যে যেখান থেকে দেখছেন, যারা ওয়েট করেছিলেন এতদিন যে আমি কি নেব, আমার ফ্ল্যাট কালচারের জন্য কোনটা বেস্ট হবে, ফ্ল্যাট কালচারের জন্য এটা হচ্ছে আদর্শ। আর একটা জিনিস হচ্ছে, যারা কনফিউশনে বুঝছিলেন যে আমি সিটজু নেব কিন্তু এটা পিওর সিটজু হবে কিনা, তাদের জন্য এটা হচ্ছে আদর্শ। কারণ এখানে ঠকে যাওয়ার কোনো জায়গা নেই। দাদা সব ধরনের সাপোর্ট করবেন, শুধু একটা জিনিস আপনারা যেটা বললেন যে প্রাইস নিয়ে কোনো রকমের দরদামের মধ্যে যাবেন না, আপনারা কোয়ালিটি নিয়ে দাদার সঙ্গে কথা বলবেন যে আমি কোন কোয়ালিটিটা নেব, কোনটা আমার জন্য বেস্ট হবে। সব ধরনের সাপোর্ট উনি করবেন। অল ইন্ডিয়া ডেলিভারি আছে, যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই নিতে পারেন। সেক্ষেত্রে যেটা দাদা বললেন যে ডগের প্রাইস এবং ডেলিভারি কস্ট দুটো পে হয়ে গেলেই উনি এখান থেকে ছেড়ে দেবেন। 2টো ভ্যাকসিন হলে তারপর উনি হ্যান্ড ওভার করেন, অর্থাৎ যদি ভ্যাকসিনের ভিডিও দেখতে চান আগে থেকে প্রি বুকিং করে আপনি বলে দেবেন, তাহলেই আপনার ভ্যাকসিনের ভিডিও দেখতে পাবেন। আর প্রি বুকিং যখন করবেন অবশ্যই ভেবে চিন্তা করবেন, প্রি বুকিং যে 5,000 দিচ্ছেন সেটা কিন্তু রিফান্ড হবে না। একদম। তাহলে দাদা মোটামুটি আমরা সব কিছু কভার করে নিয়েছি। আর একটা জিনিস আমি বলে দিই যে শুধু মানে এরকম নয় যে আমার কাছে মানে 21 তারিখ ভ্যাকসিন হওয়ার পরে সঙ্গে সঙ্গে বাচ্চা নিয়ে যেতে হবে। আমার কাছে এমনও আছে, এমন একটা বাচ্চা আমার কাছে বুকিং আছে, ওনার বাড়িতে 14 দিন অসুবিধা আছে। আচ্ছা, তো সেই 14 দিনও বাচ্চারা আমার কাছে থাকবে। সে তো মানে ভ্যাকসিন হওয়ার 14 দিন পরে উনি বাচ্চা নিয়ে যাবেন। ওকে, তার মানে নেক্সট মান্থের উনি 5-7 তারিখে নাগাদ বাচ্চা নেবেন। ওকে। তো আমি সেগুলোও করে রাখি, ওর জন্য আমার আলাদা কোনো চার্জ দিতে হয় না। আচ্ছা, এবার তার অসুবিধা আছে, বাড়িতে কোনো রকম কোনো অনুষ্ঠান আছে বা কোনো কিছু আছে, তো সেটাও আমি করে থাকি। ওটা নিয়েও কোনো মানে কারোর যদি এটা মনে হয় যে আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, আমি 10 দিন আরও পরে বাচ্চাটা নেবো, সেটাও উনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে কোনো ডেট এরকম ফিক্স নেই যে আপনাকে অ্যাডভান্স করেছেন বাচ্চা রেডি আপনাকে এক্ষুনি নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছি। এরকম কিছু ব্যাপার নেই। আচ্ছা, যেহেতু এটা বললেন সেই অনুপাতে আমি এই রিলেটেড আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে নিই। কেউ যদি আপনার এই এলাকার মধ্যে থাকেন, উনি আপনার থেকে হয়তো বেবি নিয়েছেন বা ওনার কাছে সিটজুই আছে, উনি কোথাও বেড়াতে যাইবেন, সে কদিন যদি আপনার কাছে রাখতে চান, হ্যাঁ রাখা যেতে পারে, সেটাও তো রাখা যেতে পারে। হ্যাঁ একদম রাখা যেতে পারে। ওকে, সেটা একটা নমিনাল কস্ট, খুব বেশি আমি বলবো না যে একদম বিশাল কিছু চার্জ দিতে হবে। আমার এখানে ফিডিং তো সব কিছু থাকছেই, মেডিসিনও মোটামুটি যা থাকে, উনি যা জেনারেলি যে মেডিসিন চলে সেই মেডিসিনও আমার এখানে চলবে। ঠিক, একটা ওটা আমার জন্য 400 করে চার্জ পার ডে হিসেবে আপনার এখানে পড়বে। সেক্ষেত্রে কি শুধুমাত্র সিটজুই সম্ভব না আদার ভিডিও? না, আমি সিটজুই রাখবো, অন্য কিছু রাখবেন না, কারণ যেহেতু আপনার কাছে শুধু সিটজুই আছে। ঠিক, আর আমার তো তুমি মেলটা দেখলে এমনিতেই স্বভাব চরিত্র খারাপ, বুঝতে পারলেন। ফলে যারা সিটজু নিচ্ছেন, দাদার থেকে নিচ্ছেন বা বাইরে থেকে কোথাও থেকে নিয়েছেন, আপনার কাছে অলরেডি আছে, এখন এই এলাকায় আছেন, যদি সিটজু রেখে যেতে চান তাহলে এখানে আপনি রাখতে পারেন, চোখ বন্ধ করে ভরসা করা যায়, কারণ আপনি দেখলেন। এরপরে আমার আলাদা করে কিছু বলার দরকার নেই, আমরা মোটামুটি সব কিছু কভার করে দিয়েছি। এবার যারা ওয়েট করেছিলেন চলে আসুন, এসে দেখে
কালেক্ট করে নিয়ে যান। আচ্ছা, আর একটা কথা বলে দিই, আমার প্রত্যেক মাসেই মোটামুটি একটা করে লিটার নামে। ওকে, তো এখন যদি কেউ মনে করেন যে 2 মাস পরে বাচ্চা নেবেন, তো 2 মাস পরে বাচ্চা দেওয়ার মতনও পজিশন আছে। ঠিক। ঠিক সেটা আছে, সব থেকে অসুবিধা ভালো হয় কল করে নিতে, কল করে কল নেবেন। করে একদম ওপেনলি আপনার সঙ্গে কথা বলে নিতে পারেন যে আমার এই সমস্যা আছে বা আদার কোনো সমস্যা আছে বা আমি এখন বাইরে আছি, এরকম অনেকের হয় যে আমরা এখন বাইরে আছি এইভাবে। ফলে সেই ধরনের পুরো ডিটেলসে কথা বলে নিয়ে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিলে ফুললি গাইড, ফুললি সাপোর্ট ওনার থেকে আপনারা পেয়ে যাবেন 24/7। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।